নমস্কার। ইন্ডিয়ান মঙ্কস পেজে স্বামী শিষ্য সংবাদের ধারাবাহিক আলোচনায় স্বাগত সবাইকে। বেশ একটা সপ্তাহ পর আবার আলোচনাটা শুরু হলো। আজ মাঝে একটা দিন পেরে উঠিনি কিছু কারণের জন্য। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা, সেই বিষয়টি হচ্ছে যে দৈবে নির্ভরতা নাকি পুরুষকার। যে বিষয়টা নিয়ে পড়া চলছিল আমাদের স্বামী শিষ্য সংবাদ থেকে, যে আগের সপ্তাহে বৃহস্পতিবারই, মাঝের একটা দিন আবারও বলে নিচ্ছি যে পেরে উঠিনি, মানে লাস্ট 8টা-10 নাগাদ দেখলাম, মানে শরীর একটু খারাপ ছিল, সেই জন্য সম্ভব হয়নি আর কি। তো আগের দিন আমরা বৃহস্পতিবার নাগাদই যেটা নিয়ে আলোচনা করা হচ্ছিল, যে স্বামীজির বেশ কিছু অদ্ভুত অলৌকিক ক্ষমতা ছিলেন। নমস্কার, সবাইকে প্রণাম। স্বামীজির বেশ কিছু অদ্ভুত ক্ষমতা ছিল, স্বামীজির কিছু দর্শন হয়েছিল ছেলেবেলায়। তো সেই স্বামীজি যখন নরেন্দ্রনাথ দত্ত, তার সেই ছেলেবেলার কথা নিয়ে আলোচনা হতে হতে আস্তে আস্তে, তো আলোচনা ছোটতেই থেমে থাকে না, ধীরে ধীরে আলোচনার মাত্রা বাড়তে থাকে, আলোচনা এগোতে থাকে। আলোচনা এগোতে এগোতে আজকে শুরুর যে অংশটুকু নিয়ে আলোচনা হবে, সেখানে হচ্ছে যে স্বামীজির অবশ্যই তাপসী নমিদি প্রণাম, যেই অংশগুলো রয়েছে, যে প্রথম কিছুটা স্বামীজির কিছু একটা সিদ্ধাই বা আধ্যাত্মিক দর্শনের কথা, এবং তারপর একটু পরে থেকে আজকের যে মূল বিষয়টা, যে দৈবে নির্ভরতা, এটা নিয়ে একটা খুব অদ্ভুত দ্বন্দ্ব চলতে থাকে মানুষের ভিতরে, নাকি পুরুষকার। খুব সহজ করে যদি কথাটাকে বলি, সেটা হচ্ছে যে জাগতিক ভাবে আমি বলছি, সামনে পুজো আসছে, তো এবার আমি দোকানের শাড়িটা কম দামে, পুজোতে একটু কম দামে হয়তো কিছু সেল টেল দিচ্ছে, তো আমি নিজে দৌড়ে আমি জামাটা কিংবা শাড়িটা কিনতে যাব, নাকি আমি অপেক্ষা করব যে দোকানদার আমাকে বাড়িতে এসে শাড়িটা দিয়ে যায় কিনা। যদি দোকানদার আমাকে বাড়িতে এসে শাড়িটা দিয়ে যায় কিনা এটার জন্য আমি বাড়িতে ওয়েট করে বসে থাকি, এইটা কি আধ্যাত্মিক জগতে বলা হচ্ছে দৈবে নির্ভরতা? মানে আমি গেলাম না, আর আমি বাড়ি থেকে উঠলাম, আমি নিজেকে ড্রেস আপ করলাম, ড্রেস আপ করে বাইরে যাওয়ার জন্য প্রয়োজনীয় মাস্ক ফাক্স পরলাম, পরে করোনার বাজারে বাইরে বেরোলাম, বেরিয়ে আমি জামা চয়েস করে কিনে নিয়ে প্যাকেট নিয়ে বাড়িতে ঢুকলাম, এর নাম হচ্ছে পুরুষকার। এবার একটু আধ্যাত্মিক দিকে যাই, এটা জাগতিক ভাবে বললাম কারণ বুঝতে সুবিধা হবে। পুরুষকার ঠিক এরকমই, ঈশ্বরকে ডাকার ক্ষেত্রে ওই শাড়ির দোকানটা বাদ দিয়ে ঈশ্বরকে ওই জায়গায় যদি পুট করেন, রাখেন, জায়গাটা এরকম হবে যে ঈশ্বরকে চাওয়ার জন্য, ঈশ্বরকে বোঝার জন্য যা যা করার আমি করব। আমি ঈশ্বরকে বলবো না যে তুমি এসে আমাকে হেল্প করে দাও, তুমি আমাকে একটু টানো, তুমি আমায় ডাকো, আমি এটা বলবো না। আমি বলবো আমি তোমাকে চাই, কিন্তু তার জন্য যা যা করতে হবে আমি করব। আমাকে যতক্ষণ সাধনা করতে হবে আমি করব, আমাকে যতক্ষণ ধ্যান করতে হবে আমি করব, আমাকে যতক্ষণ আত্মচিন্তা করতে হবে করব, বা আমাকে যতক্ষণ বিচার করতে হয়, নিজের মনের দিকে তাকিয়ে আমিকে খুঁজতে হয়, যতক্ষণ যত বছর না হয় আমি করব। এটার নাম পুরুষকার। আর দৈবে নির্ভরতা, তিনি যদি টানেন ভিতর থেকে, তাহলে তো তাকে জানার ইচ্ছা হবে, জানবো তো দূরস্থান, তাহলে তাকে জানার ইচ্ছা হবে। তো এই দুটো পথ আর কি। মানে এটাও সত্য যে ঈশ্বর না টানলে আমি তাকে ডাকবো কি করে, এটাও মানুষ ভাবে। আবার আরেকটা হচ্ছে যে ঈশ্বর, মানে আমার চেষ্টা না থাকলে ঈশ্বর শুধু কবে টানবে কবে টানবে বলতে বলতে আমি সংসারে ঢুকে গেলাম, মানে সংসার আমায় টেনে নিল, ঈশ্বর আর টানলই না। তো এই দুটো দিক, তো কোন দিকটা অ্যাকচুয়ালি মানুষ যাবে, মানুষের কোন দিকটা আসল পথ, আমি আজকে সেইটা বলার আগে আমার এইটা প্রসঙ্গটা মানে উঠতেই আমার গুরুদেব ভগবানের একটা দারুণ কথা মনে পড়েছিল, যখন আমি টপিকটা সেট করছিলাম।
টপিকটা তৈরি করছিলাম যে আজকে এইটা নিয়ে আলোচনা হবে। ভগবান একটা কথা আমাদেরকে বারবার বলেন, আমরা যারা ভগবানের কাছে যাই কোনোদিন জাগতিক বিষয়ে তো খুব একটা কথা শুনিনি যে তোর এটা হবে ওটা হবে, একটা কথাও শুনিনি। বরাবর মানে একটাই কথা হচ্ছে যে জ্ঞান কবে হবে, এটা ছাড়া দ্বিতীয় খুব একটা কথা আমাদের কাছে শোনা যায়নি ভগবানের থেকে। তো ভগবান নিজের বিষয়ে বলতেন। ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দজি ছিলেন। তিনি ভগবান যখন তার কাছে যেতেন, তো ভগবান তার পবিত্রানন্দজিকে সবসময় বলতেন যে বলো কি করতে হবে, আমি করব। ভগবান আমাদেরকে বারবার এটাই শিক্ষা দিতেন যে কিছু করে দেবো না তোকে, আমি এখানে তোকে কিছু করে দেওয়ার জন্য বসে নেই। লোকে বলে গুরু করে দেবেন না, বলছেন ভগবান বলতেন আমি তোর জন্য কিছু করে দেওয়ার জন্য বসে নেই, আমি আমার গুরুকে গিয়ে বলেছিলাম কি করতে হবে, আমি করেছি। ভগবান গুরুকে গিয়ে বলেছিলেন যে বলো আমাকে জ্ঞান লাভের জন্য কি করতে হবে। ভগবানের গুরুদেব ভগবানকে চিঠিতে বললেন এবং ভগবান করলেন, এবং 1984-এ ভগবান নির্বিকল্প সমাধিতে ডুবে গেলেন। তো ভগবান সবসময় আমাদেরকে এটা শেখাতেন যে এই পুরুষকারটা একটা থাকার নিজের ভিতরে, যে বলো আমাকে কি করতে হবে, তুমি কবে আমাকে কি করে দেবে, সবসময় তুমি কবে করে দেবে তোমাকে দিয়ে খাটানোর চিন্তা নয়, আমি কিছু করে নেব। কিন্তু এখানেও কিছু বিষয় রয়েছে, পুরুষকার আবার দৈব নির্ভরতারই আর একটা দিক বা কৃপার আর একটা দিক। তো সেটা কিভাবে বা কিরম ভাবে আসছে, কোনো কিছুকেই এটাই সত্য আধ্যাত্মিক জগতে এরকম কিন্তু নয় যে এটাই রয়েছে ওটা নেই, বা এটাই আছে ওটা নেই। এরকম আধ্যাত্মিক জগতে কিচ্ছু হয় না। আধ্যাত্মিক জগতে সবকিছুর একটা অদ্ভুত সাম্য অবস্থান থাকে। একদম শেষে গিয়ে তো সব উড়ে গেল, পুরো সাম্য, দ্বিতীয় কিছুর জায়গায় নেই, কিন্তু তার আগে অব্দিও চলতে চলতে একটা সাম্য অবস্থান থাকে। তো সেখানে স্বামীজি কিভাবে, স্বামী বিবেকানন্দ তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে কিভাবে বলছেন সেটার সাথে, আর যেহেতু এই বিষয়টা নিয়ে আমার গুরুদেব ভগবানের সাথে আমার এটা নিয়ে অনেক রকম কথা হয়েছে, তো সেইগুলো নিয়ে আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। করে উঠতে পারবো কতটা আমি জানি না, চেষ্টা করব। প্রথম দিকটা কিছুটা শুরু হচ্ছে যে স্বামীজির যেই অলৌকিক ব্যাপারটা, কিছু ঘটনা ঘটেছিল শিকাগো শহরে, সেখান থেকে। স্বামীজি বলছেন, যখন চিকাগো প্রভৃতি শহরে বক্তৃতা শুরু করলুম তখন সপ্তাহে 12-14টা, কখনো আরো বেশি লেকচার দিতে হতো। অত্যধিক শারীরিক ও মানসিক শ্রমে মহা ক্লান্ত হয়ে পড়লুম। সপ্তাহে 12-14টা লেকচার, তার মানে এক দিনে 2টো করে লেকচার, এবং নিশ্চিতভাবে কোনো লেকচারই স্বামীজির 1 ঘন্টার কম হতো না। আধ্যাত্মিক জগতে লেকচারের যে সমস্যাটা, এই যে স্বামীজি বলছেন যে মহাক্লান্ত হয়ে পড়তুম, তারপর যেটা বলছেন যে অত্যধিক শারীরিক ও মানসিক শ্রমে মহাক্লান্ত হয়ে পড়তুম। এই মহাক্লান্তটা কেন ব্যবহার করেছেন সেটা যারা ভিতর থেকে আধ্যাত্মিক কথা বলেন তারা কিছুটা টের পাবেন, কারণ স্বামীজি তার জ্ঞানের জায়গা থেকে কথা বলছেন। মানে যে যত ভিতর থেকে কথা বলে সে ততটা টের পাবে, যে কারণ আধ্যাত্মিক কথা যেটা, সেটা তো ধরুন কিছু একটা বই পড়ে মুখস্থ বলে যাওয়া হচ্ছে, বা একটা রিডিং পড়ে যাচ্ছে, এরকম তো ব্যাপারটা হয় না। বা কিছু আমি একটা শিখেছি, যেমন ফিজিক্স কেমিস্ট্রির কলেজের লেকচারারদের, তারা এরকম বলবেন না যে মহাক্লান্ত হয়ে পড়ছি, কারণ তারা যেটা শিখেছেন সেটাই এসে শেখাচ্ছেন। কিন্তু আধ্যাত্মিক যে কথাটা আসে, সেই আধ্যাত্মিক লেকচার যখন দিতে হয় স্বামীজির ভাষায়, বা আধ্যাত্মিক কথা যখন বলতে হয়, তখন কিন্তু এরকম মুখস্থ কথা হয় না। তখন কথাটা ভিতরে সেই জায়গা থেকে একটা স্রোত যেন বয়ে যায়, সেই জায়গা থেকে যেন কথা বেরিয়ে আসে, ভিতর থেকে একের পর এক কথা বেরোতে থাকে। ঠিক করে বসা যায় না আজকে আমি এই কথা বলবো, ভিতর থেকে ইনস্ট্যান্ট কথা আসে। তো এই জন্যই হয়, সেই জায়গা থেকে যখন ক্রমাগত কথা আসতে থাকে, তো মানে ওই জায়গাটা তো একদম চুপ থাকার জায়গা, সেখান থেকে যখন কথাকে বের করে আনতে হচ্ছে, সেই জায়গাটা অত্যন্ত একটা ক্লান্তিকর ব্যাপার হয়, এবং একটা শক্তির যেন নিঃসরণ হয়, বলা ভালো, একটা শক্তির নিঃসরণ হয় যেন। এবং কথার শেষের পর যারা ভিতর থেকে কথা বলেন, আমি আবারও বলছি, যারা ভিতর থেকে আধ্যাত্মিক কথা বলেন, যারা অনুভব থেকে কথা বলেন, শেষের পর যেন মনে হয় যেন আর কিছু নেই ভিতরে, মানে বেরিয়ে গেছে যেন,
মানে মানে একদম পুরো ক্লান্ত লাগে, একদম মানে শেষ, মানে একদম ক্লান্ত পুরো। স্বামীজি বলছেন যে সেখানে একবার কথা বললে এরকম অবস্থা হয়, 1-1.5 ঘন্টা বা 1 ঘন্টা, সেখানে স্বামীজিকে সপ্তাহে 2, 12, 14টা মানে দিনে 2টো করে কমসে কম লেকচার দিতে হচ্ছে। তাই স্বামীজি বলতেন যে কখনো কখনো আরো বেশি লেকচার দিতে হতো, বলছে অত্যধিক শারীরিক ও মানসিক শ্রমে মহা ক্লান্ত হয়ে পড়লাম। আচ্ছা, প্রচন্ড শারীরিক পরিশ্রম তো বটেই, কারণ কথা বলতে হচ্ছে ক্রমাগত, গলার একটা ব্যাপার আছে, আর মানসিক শ্রম। স্বামীজি তো ওভাবে ডাইরেক্টলি শিষ্যকে বলছে না, মানে ওই ব্যাপারটাই যে ভিতর থেকে যখন কথা বেরোচ্ছে তখন শক্তির নিঃসরণ হয়, শক্তির একটা বেরিয়ে যায় যেন নিজের ভিতর থেকে। তো বলছে সেই জন্যই মহা ক্লান্ত হয়ে পড়লুম। এবার আরো একটা ব্যাপার যে যেন বক্তৃতার বিষয় সব ফুরিয়ে যেতে লাগলো। ভাবতুম কি করি, কাল আবার কোথা থেকে কি নতুন কথা বলবো। বলছে বক্তৃতার বিষয়টা যেন ফুরিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। ভাবছি কাল আবার নতুন কি কথা বলবো। ব্রহ্ম নিয়েই তো কথা, স্বামীজি এর বাইরে তো খুব একটা কথা বলেননি। স্বামীজির লেকচার গুলো যদি দেখেন, জ্ঞান যোগ, ভক্তি যোগ, সব জায়গায় শেষে গিয়ে ব্রহ্ম নিয়েই কথা, তত্ত্ব কথাতেই যেতে হয়েছে, কারণ স্বামীজি তত্ত্বজ্ঞ। তত্ত্বজ্ঞ না হলে তিনি বলতেন যে এভাবে সংসারে ভালো থাকতে পারবে, এভাবে শরীর ঠিক রাখতে পারবে, বলেননি স্বামীজি। স্বামীজি শেষে কিভাবে ব্রহ্মকে জানবে ওই নিয়ে কথা বলেছেন। তো বলছে এটা নিয়ে কত বলবো, বিষয় পেতাম না, ভাবতাম কি বলবো কালকে। নতুন ভাব আর যেন জুটতো না। একদিন বক্তৃতার পরে শুয়ে শুয়ে ভাবছি তাই তো এখন কি উপায় করা যায়। ভাবতে ভাবতে একটু তন্দ্রার মতো এলো। সেই অবস্থায় শুনতে পেলুম কে আমার পাশে দাঁড়িয়ে বক্তৃতা করছে। কত নূতন ভাব, কত নূতন কথা, সেসব যেন ইহজন্মে শুনিনি, ভাবিও নি। ঘুম থেকে উঠে সেগুলি স্মরণ করে রাখলাম আর বক্তৃতায় তাই বললুম। এমন যে কত দিন ঘটেছে তার সংখ্যা নেই। শুয়ে শুয়ে এমন বক্তৃতা কতদিন শুনেছি। বলছে বক্তৃতা করতে গেলে একটা তো ভাব লাগে যে আমি এই ভাব নিয়ে কথা বলবো। সরি, বলছে আমি এই ভাব নিয়ে, বলছে সেই ভাব ফুরিয়ে যেত, কারণ রোজ 2টো করে বলতে হচ্ছে। আর ওই যে বললাম বিষয় তো একটাই, নানা বিষয় তো নয়। আমার শরীর যদি বিষয় হতো তাহলে আমার শরীরের একদিন হয়তো যে আমার মন কিভাবে ভালো থাকবে, আমার শরীরের একদিন হয়তো হলো আমার পায়ের হাঁটু কিভাবে ভালো থাকবে, একদিন হলো মাথা যন্ত্রণা কিরম ভাবে কম হবে, স্ট্রেস রিলিফ কিভাবে হবে, এইগুলো করা যেতে পারতো। কিন্তু যেহেতু আমরা যদি স্বামীজির জ্ঞান যোগ পড়ি বা স্বামীজির যে সমস্ত লেকচার্স গুলো রয়েছে, বক্তৃতাগুলো রয়েছে, সেগুলো যদি আমরা পড়ি তাহলে দেখবো স্বামীজি সমস্ত কথা শেষে গিয়ে ব্রহ্মকে কিভাবে জানবে এই জায়গায় গিয়ে শেষ করেছেন। তো সেই জন্য বলছেন যে ভাব ভাষা ফুরিয়ে যেত, কিন্তু একদিন হয়েছে যে শুয়ে ভাবছি কি বলবো, তো মানে শুনতে পাচ্ছি আধো তন্দ্রার মধ্যে পাশে দাঁড়িয়ে বক্তৃতা করছে এবং সেখানে অনেক নতুন ভাব, নতুন ভাষা। এটা হয়, মানে এরকম ঘটনা অনেকের জীবনেই ঘটে, খুব বেশি মানুষ নয় তবে ঘটে, যে কি বলবে খুঁজে পায় না, বা স্বপ্নের মধ্যে দেখছে যে গুরু এসে বেদান্ত বলছেন, সেখানে কত নতুন কথা, মানে যে সেরকম কথা স্বামীজি বলতেন ইহজন্মে ভাবিও নি, শুনিও নি। কখনো বা এত জোরে জোরে বক্তৃতা হতো যে অন্য ঘরের লোক আওয়াজ পেত ও পরদিন আমায় বলতো, স্বামীজি কাল অত রাত্রে আপনি কার সঙ্গে এত জোরে কথা করছিলেন। আমি তাদের সে কথা কোন রূপে কাটিয়ে দিতাম। সে এক অদ্ভুত কাণ্ড। বলছে যে কখনো বা এত জোরে জোরে বক্তৃতা হতো, এত আওয়াজ করে বক্তৃতা হচ্ছে যে পাশের ঘরে লোক শুনতে পাচ্ছে, এবং বলছে যে স্বামীজি কার সাথে কথা বলছেন, বলছে কোনোভাবে কাটিয়ে দিতাম। যদি এটা বলি তারা তো কি না কি ভাববে, একে বিদেশ, এমনি তাদের ভারতীয় কালচারের সাথে খুব একটা, সংস্কৃতির সাথে খুব বেশি যোগাযোগ নেই। শিষ্য স্বামীজির কথা শুনিয়া নির্বাক হইয়া ভাবিতে ভাবিতে বলিল, মহাশয় তবে বোধহয় আপনি সূক্ষ্ম দেহে ওইরূপে বক্তৃতা করিতেন এবং স্থূল দেহে কখনো কখনো তাহার প্রতিধ্বনি বাহির হইত। শিষ্য হচ্ছে মানে চূড়ান্ত অদ্বৈতবাদী, সে মানতেই পারছে না যে এরকম হতে পারে, মানে আরেকজন কেউ বক্তৃতা দিচ্ছে, আরেকজন মানে 2 হয়ে যাচ্ছে। তো শিষ্য বলছে যে মহাশয় তবে বোধহয় আপনি সূক্ষ্ম দেহে ওই রূপে বক্তৃতা করতেন। বলছে আপনি মনে হয় সূক্ষ্ম দেহে ওরকম করে বলতেন, আর স্থূল দেহে কখনো কখনো প্রতিধ্বনি বাহির হইত। স্থূল দেহে কখনো কখনো বলে ফেলছেন। শুনিয়া স্বামীজি বলিলেন তা হবে, কারণ স্বামীজি নিজেও অদ্বৈতবাদী, তো এই বিষয়গুলো নিয়ে স্বামীজি নিজেও দ্বন্দ্বে যে কি হতো। স্বামীজি শুনে বলছেন হবে হয়তো বাতা।
অনন্তর আমেরিকার কথা উঠিল। স্বামীজি বলিলেন, সে দেশের পুরুষের চেয়ে মেয়েরা অধিক শিক্ষিতা, বিজ্ঞান দর্শনে তারা সব মহাপণ্ডিত, তাই তারা আমায় অত খাতির করত। পুরুষগুলো দিনরাত খাটছে, বিশ্রামের সময় নেই। মেয়েরা স্কুলে অধ্যয়ন অধ্যাপনা করে মহাবিদুষী হয়ে দাঁড়িয়েছে। আমেরিকায় যেদিকে চাইবি কেবলই মেয়েদের রাজত্ব। বলছেন যে আমেরিকায় ছেলেদের থেকে মেয়েরা বেশি, তো বলছে তারা যেহেতু বিজ্ঞান নিয়ে পড়াশোনা করত এবং আধ্যাত্মিকতাটা কিন্তু আসলে একটা ইন্টারনাল সায়েন্স, অন্তর্বিজ্ঞান, তারা বেশি বেটার বুঝতে পারতো। বলছে পুরুষেরা দিনরাত খাটছে, সমস্ত কিছু করছে, বিশ্রামের সময় নেই, কিন্তু মেয়েরা শিক্ষিতা প্রচন্ড এবং তারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে, তারা পুরুষদের থেকে বেশি পড়াশোনা করছে। বলছে তারা আমায় খাতির করতো। যে আমেরিকা যেদিকে চাইবি কেবলই মেয়েদের রাজত্ব, মেয়েরাই ওখানে বেশিরভাগ সবকিছু করছেন। শিষ্য, আচ্ছা মহাশয়, গোরা খ্রিস্টিয়ানেরা সেখানে আপনার বিপক্ষ হয় নাই? স্বামীজি, হয়েছিল বই কি। আবার যখন লোকে আমায় খাতির করতে লাগলো তখন পাদ্রীরা আমার পেছনে খুব লাগলে। গোড়া খ্রিস্টানরা, শুধু খ্রিস্টান না, যারা শুধু খ্রিস্টান, শুধু হিন্দু বা শুধু মুসলিম, শুধু জৈন, সেই ব্যাপারটা আলাদা। কিন্তু যখনই তার এই শব্দগুলোর আগে একটা গোড়া শব্দ বসে যায় তখন প্রত্যেকটা শব্দই সমস্যাজনক হয়ে ওঠে। আমি শুধু হিন্দু, অসুবিধা নেই, আমি গোড়া হিন্দু হলে সমস্যা আছে। তখন আমি অন্য ধর্মকে বলবো তোমার ধর্ম ফালতু, আমার ধর্মই শ্রেষ্ঠ। আমি মুসলিম হতে পারি, তাতে কোনো অসুবিধা নেই, আমি গোড়া মুসলিম হলে সমস্যা আছে। আমি বলবো আর সব বাজে, পৃথিবীতে শুধু মুসলিম ধর্ম থাকবে, জৈন খ্রিস্টান সব এক কথা। খ্রিস্টান হলে কোনো প্রবলেম নেই, গোড়া খ্রিস্টান হলে সমস্যা আছে। তখন সে তার কি কাজ সেটা স্বামীজি বলছেন যে গোড়া খ্রিস্টানরা আপনার বিপক্ষ হয়নি, আপনার অপোজিটে দাঁড়ায়নি, কিন্তু অপোজিটে দাঁড়ানোর দরকার কেন? স্বামীজির কাছে প্রচুর খ্রিস্টান মানুষ তো এসছে, আর স্বামীজি তো খ্রিস্টানিটি নিয়ে কোনো কথা বলছেন না। স্বামীজি কথা বলছেন আত্মাকে জানার বিষয়, ব্রহ্মকে জানার বিষয়। সেখানে তো কোনো ধর্ম নেই, সেখানে তো হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ কিচ্ছু নেই। কিন্তু তাও কেন তারা বিপক্ষে যাওয়ার কথা বলছে? কারণ তারা গোড়া, তারা জানে যিশুই সব, যিশু ছাড়া আর কিচ্ছু পৃথিবীতে হতে পারে না। মানে ওই ক্রস চিহ্নের বাইরে তারা ভাবতেই পারে না। বলছে যে তারা বিপক্ষে যায়নি। স্বামীজি বলছেন হয়েছিল বই কি। আবার যখন লোকে আমায় খাতির করতে লাগলো তখন পাদ্রীরা আমার পেছনে খুব লাগলো। আমার নামে কত কুৎসা কাগজে লিখে রটনা করেছিল। লোকে যখন আমায় খাতির করছে তখন পাদ্রীরা আমার পিছনে খুব লাগলো। যারা পাদ্রী মানে কি? যারা 24 ঘন্টা চার্চে যিশুকে নিয়ে কাটাচ্ছেন, তারা পিছনে লাগলো। তার কারণ কি? নিজেকে না জানা। যে কাটাচ্ছে সে শুধু যিশুকে জানে, কিন্তু কে কাটাচ্ছে সেটা জানে না। সে নিজেকে জানে না, সে নিজের ভেতরের সেই সত্তাকে খুঁজে পায়নি। তাই সে জানে শুধু বাইরের যিশু সত্য, আর কিছু নয়, সত্য নয়। সে যদি নিজের ভিতর দিকে তাকাতো তাহলে দেখতো সেখানে মানে সর্বসত্তা আলোকিত করে চারদিকে যিশুই বসে রয়েছে, নানা রূপে নানা ভাবে, অন্য আর কিচ্ছু নেই। তো কিন্তু সেটা করতে পারলেন না। বলছেন তারা আমার পিছনে খুব লাগলেন। আমার নামে কত কুৎসা কাগজে লিখে রটনা করেছিল, কত লোক আমায় তার প্রতিবাদ করতে বলতো। বলতো যে কত লোক কুৎসা কাগজে লিখে রটনা করেছে, লোকে আমায় তার প্রতিবাদ করতে বলতো, আমি কিন্তু কিছুই গ্রাহ্য করতুম না। আমার দৃঢ় বিশ্বাস চালাকি দ্বারা জগতে কোনো মহৎ কার্য হয় না। আমি লাইনটা আবারও পড়ছি। বলছে যে আমার দৃঢ় বিশ্বাস চালাকি দ্বারা জগতে কোনো মহৎ কার্য হয় না। এই লাইনটা আমাকে নিজের জীবনে অনেক শক্তি জুগিয়েছে বিভিন্ন সময়। যখন দেখেছি কেউ সাময়িকভাবে চালাকি করে অনেক কিছু করে নিচ্ছে, রাগ হয়েছে প্রাইমারিলি, তারপরে এই লাইনটা আমার বারবার মনে এসছে যে চালাকি দ্বারা এই পৃথিবীতে মহৎ কার্য হতে পারে না। এবং দেখেছি সত্যি পারেনি। একদিন উড়েছে, দুদিন উড়েছে, 3 দিনের দিন মুখ থুবড়ে মাটিতেই পড়েছে। সৎ ছাড়া, ঠিক ঈশ্বরের প্রতি চাহিদা ছাড়া মহৎ কাজ হয় না। ছোটখাটো এদিক ওদিক কাজ অল্প স্বল্প হয়ে যেতে পারে, কিন্তু মহৎ কাজ, বড় কাজ, তা হতে পারে না। তাই ওই সকল অশ্লীল কুৎসায় কর্ণপাত না করে ধীরে ধীরে আপনার কাজ করে যেতুম। দেখতেও পেতুম অনেক সময় যারা আমায় অযথা গালমন্দ করতো তারাও অনুতপ্ত হয়ে আমার শরণ নিত।
এবং নিজেরাই কাগজে কন্ট্রাডিক্ট করে ক্ষমা চাইতো। কখনো কখনো এমনও হয়েছে আমায় কোনো বাড়িতে নিমন্ত্রণ করেছে দেখে কেউ আমার নামে ওই সকল মিথ্যা কুৎসা বাড়িওয়ালাকে শুনিয়ে দিয়েছে। তাই শুনে সে দোর বন্ধ করে কোথায় চলে গেছে। আমি নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে দেখি সব ভো ভা, কেউ নেই। আবার কিছুদিন পরেই তারাই সত্য কথা জানতে পেরে অনুতপ্ত হয়ে আমার চেলা হতে এসেছে। বলছে স্বামীজি এইগুলো সহ্য করেছেন, অত বড় মহাপুরুষ, ঠাকুরের সব থেকে প্রিয় শিষ্য। মহাপুরুষের আগে আসে ঠাকুরের সব থেকে প্রিয় শিষ্য। মানে আমরা তো একটু ঠাকুরকে ডাকলেই, একটু এর একটা ঘটনা হলে আমরা বলবো ঠাকুর তুমি দেখলে না, ঠাকুর তুমি এরকম করতে পারলে আমার সাথে। আরে ঠাকুরের সাক্ষাৎ শিষ্য, ঠাকুরের সেবা করেছে, যত্ন করেছে, কত কি করেছে, ঠাকুরের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। নিজের বাড়িতে বাবা মারা গেছে, বিধবা মা, বাচ্চা বাচ্চা ভাই বোনদের ছেড়ে সেই রকম হচ্ছে, কিন্তু তার এখানেই আলাদা। তার একবারও মনে হচ্ছে না ঠাকুর তুমি এরকম করলে আমার সাথে। আর আমাদের এই কোনা মাত্র হলে আমাদের গলা দিয়ে আওয়াজ বেরিয়ে যায়, ঠাকুর তোমায় এত ডাকলাম তুমি এরকম করলে। ডেকে উদ্ধার করে দিয়েছি আমরা ঠাকুরকে। আমরা উদ্ধার হই কি না হই, ঠাকুরকে আমরা উদ্ধার করেই ছাড়ি, আমি তোমাকে উদ্ধার করেছি। তো বলছেন যে এরকম যে হতো যে অনেক সময় যারা এরকম করতেন তারাই পরে ক্ষমা চেয়ে নিতেন যে আমরা ভুল করেছি। একটা যে ঘটনা, মানে এটা খুব সাংঘাতিক ঘটনা। বলছে যে কখনো হয়েছে যে আমি, কতবার হয়েছে যে কোনো কোথাও নেমন্তন্ন করেছে, আমি গেছি, আমি নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছি এবং যখনই আমাকে নেমন্তন্ন করেছে জানতে পেরে তার আগে আমার নামে বাজে কথাগুলো, মিথ্যা কথাগুলো শুনিয়ে দিয়েছে। বলতে তারা এবার তারাও কি অসভ্য, নেমন্তন্ন করেছে এসে জিজ্ঞাসা করো যে কি ব্যাপার না, তারাও দরজা বন্ধ করে একজনকে নেমন্তন্ন করে চলে গেছে। আর স্বামীজি সেখানে খেতে গিয়ে দেখছেন দরজাই বন্ধ, কেউ নেই। কি ভয়ঙ্কর লেভেলের একটা অপমান। তো বলছে যে আমি নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে দেখি সব ভোবা, কেউ নেই। বলছে কিছুদিন পরে তারাই অনুতপ্ত হয়েছে, কারণ তারা জানতে পেরেছে যে যা করেছিল মিথ্যা করেছিল তারা, এবং তারা মিথ্যা কথা শুনে মিথ্যা করেছিল এবং তারাও মিথ্যা করেছিল। আমি কেন এই কথাটা বললাম, তারা যদি সত্যে থাকতো, তারা স্বামীজি অ্যাটলিস্ট একটা মানুষকে ডেকেছে, এটা মিনিমাম ভদ্রতা, তার সাথে ডাইরেক্ট কথা বলতো যে এরকম আপনার সম্পর্কে শুনলাম, এটা কি শুনলাম, তখন একটা কথাবার্তার জায়গা থাকতো। কিন্তু তারা সেটাও করেনি। বলছে তারা পরে অনুতপ্ত হয়ে আমার চেলা হতে এসেছে। সংযুক্তা মিত্র, আপনাকেও শুভেচ্ছা। এবার স্বামীজির আসল আমাদের আজকের যে টপিক, যে দৈবে নির্ভরতা নাকি পুরুষকার, ওই জায়গাটায় আস্তে আস্তে আসছেন। কি জানিস বাবা, সংসার সবই দুনিয়াদারি, ঠিক সৎ সাহসী ও জ্ঞানী কি এসব দুনিয়াদারিতে ভোলে রে বাপ। জগৎ যা ইচ্ছে বলুক, আমার কর্তব্য কার্য করে চলে যাব, এই জানবি বীরের কাজ। নতুবা এ কি বলছে, ও কি লিখছে, ওসব নিয়ে দিনরাত থাকলে জগতে কোনো মহৎ কার্য করা যায় না। কি দারুণ কথা। বলছে কি জানিস বাবা, সংসার সবই দুনিয়াদারি। বলছেন এই সংসারের টোটালটাই দুনিয়াদারি। দুনিয়াদারি মানে কি, ব্যবসার জায়গা। বলছে সংসার মানেই ব্যবসা করবে, মানে হয় ব্যবসার মধ্যে কি হয়, ব্যবসা প্লাস হচ্ছে ধাক্কা ধাক্কি। সংসার মানেই ধাক্কা ধাক্কির খেলা। একজন সন্ন্যাসী মেনলি কি করেন, আগে স্বামীজির আগে যারা বেশি সাধুরা ছিলেন তারা পাহাড় পর্বতে তপস্যা করেছেন এবং কেউ ঈশ্বর লাভ করতে পেরেছেন, মানে ব্রহ্ম জ্ঞান লাভ করতে পেরেছেন, কেউ পারেননি। তপস্যা করেছেন, কেউ পেরেছেন, কেউ পারেননি, কেউ পথচ্যুত হয়েছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তারা ওইখানে আলাদাভাবে কাটিয়ে গেছেন। তো স্বামীজি এসে, বুদ্ধদেব অনেক আগে করেছিলেন যে সন্ন্যাস ব্যাপারটাকে সমাজের মধ্যে, কিন্তু স্বামীজি আমাদের দেখা যায় আরো প্রমিনেন্ট ভাবে একজন সন্ন্যাসী হয়ে সমাজের মধ্যে থাকলেন, সমাজের মধ্যে যাতায়াত করলেন। এবং সন্ন্যাসীদের অনেক কিছু নিয়ম রয়েছে যে তারা গিট দিয়ে কোনো বস্ত্র পরবে না, সেলাই করে কিছু পরবে না, মানে গ্রন্থি থাকবে না সন্ন্যাসীর বস্ত্রে, অনেক কিছু ব্যাপার রয়েছে, নির্গ্রন্থি হবে। তো সন্ন্যাসী সেই জন্য একটা খুব সুন্দর কথা, কৌপিন বন্ত খলু ভাগ্যবন্তম। সন্ন্যাসীর বস্ত্র কি হবে না, শুধু কৌপিন, সে কৌপিন এবং সে বড়জোর গায়ে একটা চাদর আর একটা চাদর এবং গায়ে একটা কাপড় থাকলো বা না থাকলো, শুধু কৌপিনই অ্যাকচুয়ালি সন্ন্যাসীর আসল কৌপিন বস্ত্র। বলছে
একঠো রুটি দোঠো লঙ্গোটি না, একঠো লঙ্গোটি দোঠো রুটি मैंने तुमको पाया। আচ্ছা আমার আর কিছু লাগে না, আমার দুটো রুটি খাবার আর একঠো লঙ্গোটি, বেশ আমার मैंने तुमको पाया, আমি তোমায় পেয়ে গেছি, আমার আর কি লাগে। এটা ছিল সন্ন্যাসীদের কনসেপ্ট। সেখান থেকে স্বামীজি দেখলেন যে এরকম ভাবে যদি মানে একঠো লঙ্গোটি দোঠো রুটি এরকম ভাবে তো সমাজের মধ্যে চলা যাবে না। কৌপিন পরে সেখানে নারী পুরুষের সহাবস্থান একটা থাকে, সেখানে এরকম ভাবে সম্ভব নয়। তো স্বামীজি সেই জন্য সন্ন্যাসীদের যতটা শাস্ত্র মেনে, যথাসম্ভব শাস্ত্র মেনে কিছুটা করা যায় সেইভাবে সন্ন্যাসীদের একটা নতুন কালচার তৈরি করলেন, নতুন একটা সংস্কৃতি তৈরি করলেন, এবং তারা সমাজের সাথে মিলে থাকছে, সংসারের মধ্যে থাকছে, তারা খুব বেশি দূরে গিয়ে পাহাড় পর্বতে বসে থাকছে নয়। তাই জন্যই স্বামীজিকে এটা বলতে হচ্ছে যে কি জানিস বাবা, সংসার সবই দুনিয়াদারি, এবং যখনই এটা করতে হচ্ছে সংসারে, তখনই সংসারের ধাক্কাটাও খেতে হচ্ছে। সংসারী লোককে বোঝাতে যাবে বেদান্ত, সংসারী লোকের ধাক্কা খাবে না, এ তো হতে পারে না। বনের বেদান্তকে যদি আমি বনেই রাখতাম, ধাক্কার প্রশ্ন ছিল না, কিন্তু বনের বেদান্তকে যখন আমি সাধু হয়ে মানুষের মাঝে নামাচ্ছি আমি, বেদান্তটা শুধু সাধু সন্তদের বিষয় ছিল, সেখানে আমি গৃহস্থদেরও বিষয় বানাচ্ছি। স্বামীজি দুর্ধর্ষ এই চিন্তাটা করেছিলেন। তো বলছে সেখানে তো ধাক্কা খেতেই হবে। বলছে কি জানিস বাবা, সংসার সবই দুনিয়াদারি। ঠিক সৎসাহসী ও জ্ঞানী কি এসব দুনিয়াদারিতে ভুলে রে বাপ, যে এই দুনিয়াদারিতে কে ভুলবে না। বলছে যে সৎসাহসী এবং জ্ঞানী, সৎসাহসী হলে এই দুটো কথা পরস্পরের পরিপূরক। সৎসাহসী হলেই সে জ্ঞানী হতে পারবে। জ্ঞানী মানে বই পড়ে পড়া বিদ্বান বা পণ্ডিতের কথা নয়। জ্ঞানী মানে যে নিজেকে ঠিক ভাবে জানে। জ্ঞানী মানে যে নিজেকে শরীর, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার কিচ্ছু বলে জানে না, যে নিজেকে শুধু আমি বলে জানে, যে তার উপর দাঁড়িয়ে থাকে, তখনই তার সৎ সাহসও আসে। এইটা যে চাইবে যে আমি নিজেকে জানবো, তার জন্য তার সৎসাহস লাগবে, এবং সেটা জানার পর সে সৎসাহসের উপর দাঁড়িয়ে যায়। কারণ সে তখন জানে এই জগৎটা পুরো বেকারের জায়গা। এ বলছে যে পুরো দুনিয়াদারি, এই জগৎ থেকে তার কিছু পাওয়ার নেই। পাওয়ার মানে আমি ইংলিশ শব্দটা বলছি না, বাংলা বলছি, পাওয়ার নেই। জগৎ তাকে কিছু দেওয়ার ক্ষমতা রাখে না, কারণ সে জানে এটা নেই। আমরা পিসি সরকারের ম্যাজিক দেখি, ওই একটা সুন্দর ম্যাজিক ছিল আমার মনে আছে, ছোটবেলায় দেখতে গেছিলাম। স্টেজের উপর বিভিন্ন আলোর খেলা চলতো, বিশাল কাপ প্লেট স্টেজে ঘুরছে, এই হচ্ছে সেই হচ্ছে। হঠাৎ করে পিছন দিকে তাকিয়ে দেখা যেত পিসি সরকার দর্শক আসনে দাঁড়িয়ে রয়েছেন। স্টেজ থেকে হঠাৎ এক ঝলকে দর্শক আসন। এটা কিভাবে সম্ভব? মানে তখন আমরা কিভাবে দেখতাম? আমরা তো জানতাম ওটা জাদু, ওই কাপ প্লেট গুলো সত্যি সত্যি হাওয়ায় উঠছে না। আমরা ম্যাজিক দেখবো বলে টিকিট কেটে ঢুকেছিলাম, কিন্তু এই জগতে আমরা ম্যাজিক দেখবো বলে টিকিট কেটে ঢুকিনি, এমনি ম্যাজিক দেখছি। কিন্তু যখন কেউ জানতে পেরে যায়, ভিতর থেকে অনুভব করে যে এখানে ম্যাজিক চলছে, এখানে জাদু চলছে, তখন কি আর সে ওই হাওয়াতে কাপ উঠছে না, প্লেট উঠছে না, কামনা বাসনা উঠছে, সেটা নিয়ে মাথা ঘামায়? সে জানে ওগুলো মায়া, বেকার, ওগুলোই লাইটনিং, এক্ষুনি আছে, এক্ষুনি দেখা যাবে, নেই দেখা যাবে আসলে দর্শক আসনে আসলে পিসি সরকার দাঁড়িয়ে রয়েছে। সে জানে আসলে ভিতরে একা আমি দাঁড়িয়ে আছি, যা দেখছি তা দেখছি, ওই দেখাচ্ছে দেখছি, আসল ভিতরে হঠাৎ তাকিয়ে সে জানে ভিতরে পিসি সরকার, ভিতরে দাঁড়িয়ে, ভিতরে আমি দাঁড়িয়ে। আমরা পিসি সরকারের ম্যাজিক টাকা দিয়ে জেনে ঢুকি ম্যাজিক দেখবো, আর ঈশ্বর এই জগতের ম্যাজিক আমাদের ফ্রিতে এভরিডে, ডে অ্যান্ড নাইট দেখিয়ে যাচ্ছেন, কিন্তু না জানতে দিয়ে যে ম্যাজিক দেখাচ্ছেন। কয়েকজন তার কৃপায় জেনে যায়। তো বলছে যে কারা জানে না? যারা সৎসাহসী, যারা জানার ক্ষমতা রাখে। অনেকেই বলে আমি জানতে চাই, আমার এটা জানার খুব ইচ্ছা, কিন্তু জানতে পারে না। কেন? আবার কেউ কেউ জানতে চায় এবং জানতে পারে, এই তফাৎ কেন? বলছে সৎ সাহস। আমি জানতে চাই এবং জেনেই ছাড়বো, বাই হুক অর দি বাই ক্রুক, যেভাবে হোক, যেমন করে হোক, আমি জেনেই ছাড়বো।
তো বলছেন যে নতুবা এ কি বলছে ও কি লিখছে, ওসব নিয়ে দিনরাত থাকলে জগতে কোনো মহৎ কার্য করা যায় না। বলছেন নইলে এ কি বলছে ও কি করছে এটা নিয়ে যদি দিনরাত্রি পড়ে থাকি জগতে কোনো কাজ করব কিভাবে। লোকে তোর স্তুতি করুক বা নিন্দাই করুক, তোর প্রতি লক্ষ্মীর কৃপা হোক বা না হোক, আজ বা যুগান্তে তোর দেহপাত হোক, যেন ন্যায় পথ থেকে ভ্রষ্ট হোসনি। কত বড় তুফান এড়িয়ে গেলে তবে শান্তির রাজ্যে পৌঁছানো যায়। বলছে লোকে তো স্তুতি করুক বা নিন্দাই করুক, খুব ইম্পর্টেন্ট, মানে মানে কি বলবো, খুব প্রয়োজনীয় কথা আলোচনা করছেন স্বামীজি শিষ্যের সাথে। বলছেন যে লোকে তো স্তুতি করুক বা নিন্দাই করুক, স্তুতি করুক মানে আমাকে এসে খুব ভালো ভালো কথা বলুক বা নিন্দাই করুক, তোর প্রতি লক্ষ্মীর কৃপা হোক বা না হোক, মানে তোর হাতে টাকা পয়সা থাক বা না থাক, আজ বা যুগান্তে তো দেহপাত হোক, বলছে আজকে তুই মরে যা বা 12 বছর পর বা যুগান্তে বা কয়েক যুগ পর মরে যা, কিন্তু যেন ন্যায় পথ থেকে ভ্রষ্ট হোস না। যেটাকে নিজের ন্যায় বলে জানবি, স্বামীজি শিষ্যকে বলতেন, সেখান থেকে যেন সরিস না। মানুষ মূল পতন হয় মানুষ সত্য থেকে সরে বলে, সে মিথ্যা করতে শুরু করে বলে মানুষের সমস্যা। বলছে যাই হয়ে যাক তুই কিন্তু ন্যায় পথ থেকে সরিস না। কত বড় তুফান এড়িয়ে গেলে তবে শান্তির রাজ্যে পৌঁছানো যায়, এটা আসল কথা। বলছে কত বড় তুফান এড়ালে, কত কিছু এড়ালে, ভিতরের কত ঝড়। প্রথমে তো কাটে বাইরের ঝড়, কারণ আমরা জগৎটাকে বাইরে দেখতে থাকি। ওই বাইরের ম্যাজিকটা যখন আমাদের কাছে একটু পরিষ্কার হয় যে বাইরের ম্যাজিকটা চলছে, বাইরের ওটা সত্যি নয়, এটা বুঝতে বুঝতেই আমাদের উপর দিয়ে অনেক ঝড় চলে যায়। বাইরে যে ওই কাপলেট যেগুলো উঠছে, ওই পিসি সরকারের যে কথাটা বললাম, যে ওই কি একটা জাদু বলতো, এটা খুব সুন্দর নাম ছিল এই ম্যাজিকটার, খুব দারুণ লেগেছিল আমার, অনেক বাচ্চা বেলায় দেখেছিলাম। বলছে ওই যে হাওয়ায় কাপলেট উঠছে, তো এই যে যেমন হাওয়ায় কামনা বাসনা উঠছে, ওর সাথে যুঝতে যুঝতেই আমাদের কত সময় লেগে যায় এটা বুঝতে যে আরে ওটা ম্যাজিক চলছে, ওটা জাদু চলছে। সেটা পেরোনোর পর এবার অপেক্ষা যে পিসি সরকার কখন দর্শক আসনে এসে দাঁড়াবে, মানে আমি ভিতরে সব পেরিয়ে কখন আমি নিজেকে জানতে পারবো, তারপরের অপেক্ষা। বলছে বাইরের ঝড় শেষ হলে ভিতরের ঝড় শুরু। বাইরে আমি জানতে পারলাম যেগুলো সব ভুয়া, এবার আমার চোখ বন্ধ করে আমি ভিতরে দেখবো যে ভিতরে আমি পুরো ওই জাদু অ্যাকচুয়ালি বাইরে নয়, আমার ভিতরে ওই জাদু চলছে অল টাইম। আমার ভিতরে স্ক্রিনের মধ্যে, টিভি স্ক্রিনের মধ্যে ওই একই কথাবার্তা এই সেই চলছে। ওইগুলোকে সরাতে 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 যেতে হয়। বলছে কত বড় তুফান এড়ালে, ওই বাইরের চিন্তাগুলো চোখ বুঝে দেখি ভিতরে আমার চিন্তা চলছে, সেম চিন্তা, প্রথমে ওই চিন্তাগুলোকে সরাতে হয়, এটাকেই তুফান বলছে। সমস্যা, ধরুন দুটো কুকুর হয়তো ঝগড়া করছে রাস্তা দিয়ে যেতে গিয়ে, সেটা কি আমার কাছে খুব বেশি সমস্যার হবে? হবে না, আমি দেখে চলে আসবো, ঠিক আছে করছে করছে বলে চলে আসবো। কিন্তু ওই কুকুরের ঝগড়াটা আমি থামাতে গেলাম, থামাতে গিয়ে যদি একটা কুকুর আমাকে ঘ্যাক করে কামড়ে দেয়, তখন কিন্তু আমার সমস্যার শুরুটা হয়। তখন কিন্তু আমাকে ইঞ্জেকশন নিতে ছুটতে হবে, আমার মনে ভয় আসবে আমার জলাতঙ্ক হলো কিনা, আমার সমস্যার শুরু। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম ভাবেই হয়। আমি যতক্ষণ না আমি এই যে তুফান কেন বলা হচ্ছে, বাইরের যে চিন্তাগুলো, বাইরের সমস্যা, জাগতিক চিন্তা যাই হোক না কেন, সেটা যতক্ষণ নিজের মতন যাচ্ছে, বাইরের চিন্তা ভিতরের চিন্তা আলাদা কিছু নেই, সেটা আমি পরেতে আসছি, সেটা যতক্ষণ নিজের মতন যাচ্ছে তাতে আমার কোনো সমস্যা নেই। সমস্যাটা কখন হয়? যখন আমি চিন্তাটার সাথে একাত্ম হয়ে যাই এবং এইটা আমার সমস্যা বলে আমি বোধ করতে শুরু করি। যেই মুহূর্তে আমি সমস্যাটাকে নিজের করে নিই, ওই কুকুরের ঝগড়া থামাতে গিয়ে আমি কামড় খেলাম, তখন এবার আমার জলাতঙ্কের চিন্তা, তখন আমি দৌড়ালাম ইঞ্জেকশন নিতে, ইঞ্জেকশন নিয়ে আবার ব্যথা যন্ত্রণা। তেমনি সমস্যাগুলোকে যখন আমি আমার বলে নিই, তখনই কিন্তু তুফান শুরু, ঝড় শুরু, উথাল পাথাল, এই করব সেই করব ঝড় থামাতে। কিন্তু ঝড় এক তুড়িতে থামিয়ে দেওয়া যায়, সমস্যাটাই তো আমার নয়। এই সমস্যার সাথে আমার কি সম্পর্ক, এটুকু বললেই তো ঝড় থেমে যায়। ভিতরে মানে আদৌ কি আমার সমস্যার সাথে কোনো সম্বন্ধ রয়েছে একটু ভেবে দেখবেন তো।
হ্যাঁ আমরা বলি বটে আমার বাড়িতে এই প্রবলেম সেই প্রবলেম, কিন্তু একটু শান্ত হয়ে স্থির হয়ে একদিনে হবে না, বেশ কয়েকদিন ধরে একটু চেষ্টা করে দেখবেন তো আদতে ওই সমস্যাটার সাথে আপনার কোনো সম্পর্ক আছে, কিছু মাত্র সম্পর্ক আছে। তো সেটাই বলছে যে এত বড় তুফান এড়িয়ে গেলে তবে ওই শান্তির রাজ্য, যে আদৌ কি ওটার সাথে আমার সম্পর্ক আছে, এইটা নিজেকে প্রশ্ন করতে 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 কিন্তু তুফান কমে। সমুদ্রে যখন আমরা মানে স্নান করি, যারা স্নান করেছেন জেনে থাকবেন, যত বেশি পাড়ের কাছে তত বেশি ঢেউয়ের লাফালাফি, ঢেউ এসে ভাঙছে, ঢেউ এসে ধাম ধাম করে পিঠে মারছে, ছিটকে ফেলে দিচ্ছে। যত বেশি সমুদ্রের গভীরের দিকে যাওয়া, তখন একটা সময় হয় কি ঢেউটা জাস্ট তুলে এরকম দোলা দিয়ে নামিয়ে গেল, যত গভীরে যাচ্ছি ঢেউটা আমার পিঠে ভাঙছে না। অনেকের হয় পিঠে ঢেউ ভাঙছে, প্রচন্ড লাগছে, কিন্তু আরো গভীরে যাচ্ছে, ঢেউটা জাস্ট দোলা দিয়ে চলে যাচ্ছে। এরপর যদি আরো গভীরে যাওয়া যায়, শান্ত সমুদ্র, ঢেউয়ের কিছু নেই, কিচ্ছু প্রায় নেই, যে আস্তে আস্তে ওই জায়গা বলছে এই তুফানগুলো এড়িয়ে গেলেই তারপর ওইখানে যাওয়া যায়, শান্তির রাজ্যে পৌঁছানো যায়, যেখানে বোঝা যায় যে আমার সাথে সমস্যার কোনো সম্বন্ধই নেই। যে যত বড় হয়ে যায় তার উপর তত কঠিন পরীক্ষা হয়েছে, পরীক্ষার কোষ্ঠী পাথরে তার জীবন ঘষে মেজে দেখে তবে তাকে জগৎ বড় বলে স্বীকার করেছে। যারা ভীরু কাপুরুষ তারাই সমুদ্রের তরঙ্গ দেখে তীরে নৌকা ডোবায়। মহাবীর কি দৃকপাত করে রে, যা হবার হোক গে, আমার ইষ্টলাভ আগে করবই করব, এই হচ্ছে পুরুষকার। এইবার এতক্ষণে আমরা আমাদের টপিকে এলাম, কিন্তু এতক্ষণও প্রচন্ড ইম্পর্টেন্ট আলোচনা হচ্ছিল। বলছেন যে পরীক্ষার কোষ্ঠী পাথরে তার জীবন, যার মানে যাকে বড় করবেন ঈশ্বর, তার জীবন কিন্তু কঠিন হয়, মানে কষ্টের হয়। এই স্বামীজি এত বড় হয়েছেন, তার পিছন দিক যদি তাকিয়ে দেখেন, না খেয়ে না দে রাতের পর রাত কিভাবে দিন কাটিয়েছেন, যে তাকে ঈশ্বর ছেড়ে দেন না, যে তাকে জগৎ বড় বলে যারা স্বীকার করে তাদের জীবন ঘষে মেজে তবেই তাকে জগৎ বড় বলে স্বীকার করে। প্রকৃতির একটা দাম চুকাতে হয়, জগতের একটা দাম চুকাতে হয়। স্বামীজির কিন্তু তার আগে নির্বিকল্প সমাধি হয়ে গেছে, কিন্তু তারপরেও তাকে জগৎ বড় বলে স্বীকার করার জন্য তাকে অনেক দাম চুকাতে হয়েছে। স্বামীজির মতন এত কষ্ট স্বামীজির কোনো গুরু ভাই কিন্তু করেননি, কষ্ট করেছেন, এত কষ্ট হয়তো কেউ করেননি। তো সেই জন্যই স্বামীজিকে এত বড় বলে জগৎ মেনে নিয়েছে। বলছে যারা ভীরু কাপুরুষ তারাই সমুদ্রের তরঙ্গ দেখে তীরে নৌকা ডুবায়। মহাবীর কি কিছুতে দৃকপাত করে রে, বলছে যে মহাবীর কি কিছুতে দৃকপাত করে, কোন দিকে তাকায়, সে তার লক্ষ্য হচ্ছে আমি শান্তির রাজ্যে পৌঁছাবো, এই ঢেউয়ের পরে আমি জানি সেখানে শান্তি আছে, আমাকে পৌঁছাতে হবে, যা হবার হোক গে, আমার ইষ্টলাভ আগে করবই করবো, যা খুশি হোক আমি আমার ইষ্টলাভ আগে করবো। যে এই হচ্ছে পুরুষকার, যা খুশি হয়ে যাক, পৃথিবীর চুলোর ধরে যাক, আমার জানার দরকার নেই, আগে আমি আমার ইষ্টকে লাভ করব, তারপর কি সমস্যা হবে আমি দেখতে যাব। এই পুরুষকার না থাকলে শত দৈবেও তো জড়ত্ব দূর করতে পারে না, এটা ভীষণ ভীষণ দরকারি কথা। বলছে এইটা যদি না থাকে, বলছে শত দৈবেও তো জড়ত্ব দূর করতে পারে না। সে তাকে যত বেশি দৈব সাহায্য করুক না কেন, সে আজ নয় কাল বলবেই এটা কি করে করব, দৈব আরো একটু সাহায্য করবো, আরো সাহায্য এলো দৈব থেকে, তারপর বলবে না এমন হচ্ছে এরপর কি করব, হয় না এভাবে। বলছে আমি যেভাবে হোক ঈশ্বর লাভ করবো, তারপর দৈবের সাহায্য আসতে থাকে। আমি যত লাফ মারবো সমুদ্রের ভিতরের দিকে, আমাকে নিজেকে তো একটু পরিশ্রম করতে হবে, তাছাড়া তো বাকি ঢেউ আমাকে আস্তে আস্তে টেনে নিয়ে যায়। আমি আবারও সমুদ্রে স্নান করার উপমাটা আনছি, কারণ সমুদ্রের সাথে বেদান্তের বড় বেশি মিল, তার বিশালতা, তার ঢেউ, অনেক কিছু। সমুদ্রে দেখবেন ঢেউটা এসে ধাম করে ধাক্কা মারছে এবং আর একটা ঢেউ পিছন দিকে টেনে নিয়ে আপনাকে চলে যায়, ওখানে দাঁড়িয়ে থাকতে হয়। আবার কেউ কেউ কি করে, ওই পিছন দিকে যাওয়ার সাথে সাথে আস্তে আস্তে পিছন দিকে যেতে থাকে, একদিকে ধাক্কা মারছে, আরেকদিকে গভীরে টানছে। তো বলছেন যে পুরুষকার না থাকলে শত দৈব তো জড়ত্ব দূর করতে পারে না। যে ধাক্কা মারছে, কিন্তু যে ভিতর দিকে যাবে তার টার্গেট কি থাকবে, যে শান্ত জায়গাটায় সমুদ্রের পৌঁছাতে চায়, যে যত ধাক্কা মারুক। এই মাছের ট্রলার গুলো দেখেছেন দীঘাতে, মোহনার দিকে ট্রলার গুলো যখন মাছ ধরতে বেরোয়, মানে পুরো উথাল পাতাল, মানে আমি মাঝে মধ্যে দেখে ভাবতাম যে ট্রলারটা উল্টে না যায়, কিন্তু একটা উল্টাতো না, তারা ঠিক কিছু না কিছু ভাবে ওই ঢেউগুলো পেরিয়ে যেত। ঢেউয়ের মাথা দিক ঢেউ ধাক্কা মারছে, মানে সে পুরো এরকম উল্টে যাচ্ছে, এরকম নেমে যাচ্ছে, এরকম অবস্থা, কারণ ঢেউ তো এরকম ভাবে উঠছে নামছে। ওই করতে করতে ওরা যেভাবে হোক মাছ সমুদ্রে পৌঁছাতো, শান্তির জায়গায়।
বলছেন যে এই আমি পৌঁছাবো, আমাকে সমুদ্র কিন্তু টানছে, সমুদ্রের একটা স্রোত রয়েছে, সে আমাকে টানছে, কিন্তু আমি পৌঁছাবো যদি না বলি, আমি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলাম পাড়ের কাছে, তাহলে কিন্তু ওই হাজার টানেও ওই জড়ত্ব দূর করতে পারবে না। সমুদ্রের ওই মাঝের শান্তির জায়গাটায় পৌঁছানো যাবে না, যেখানে সবটা শান্ত হয়ে রয়েছে। শিষ্য, তবে দৈবে নির্ভরতা কি দুর্বলতার চিহ্ন? শিষ্য বলছে, তাহলে কি দৈবে নির্ভরতা করা দুর্বলতা? স্বামীজি, শাস্ত্র নির্ভরতাকে পঞ্চম পুরুষার্থ বলে নির্দেশ করেছে, কিন্তু আমাদের দেশে লোকে যেভাবে দৈব দৈব করে ওটা মৃত্যুর চিহ্ন, মহা কাপুরুষতার পরিণাম, কিম্মুত কিমাকার একটা ঈশ্বর কল্পনা করে তার ঘাড়ে নিজের দোষ চাপানোর চেষ্টা মাত্র। স্বামীজি বলছেন, শাস্ত্রে নির্ভরতাকে পঞ্চম পুরুষার্থ বলে দিক নির্দেশ করেছে, বলছে পঞ্চম পুরুষার্থ দৈবে নির্ভরতা, কিন্তু আমাদের দেশে লোকে যেভাবে দৈব দৈব করে সেটা মৃত্যু ছাড়া আর কিছু নয়, যে তিনি কবে করে দেবেন, আমি চুপচাপ বসে আছি, আমার কোনো নরোত্তম দত্ত পুরুষকার মানে, হ্যাঁ সহজ ভাষায় জেদ বলতে পারো যে আমি এটা করেই ছাড়বো, যা খুশি হয়ে যাক আমি এটা করে ছাড়বো, হ্যাঁ নিজের মতো সহজ ভাষায় জেদ বলতে পারো নরোত্তম দত্ত, মানে পারেন, সরি এক্সট্রিমলি সরি, আপনি পারেন জেদ বলতে। তো বলছেন যে কিন্তু আমাদের দেশে লোকে যেভাবে দৈব দৈব করে ওটা মৃত্যুর চিহ্ন, মহা মহা কাপুরুষতার পরিণাম। বলছে কিম্ভূত কিমাকার একটা ঈশ্বরকে কল্পনা করছে এবং তার ঘাড়ে নিজের দোষ চাপানোর চেষ্টা। আমি কিছু করছি না, আমি সাধন ভজন করবো না, আমি 4 হাত হলা 10 হাত হলা 8 হাত হলা ঈশ্বর তো একটা ভেবে নিলাম, ভেবে বললাম উনি তো করছেন না, উনি তো টানছেন না, আমি কিভাবে তাকে ডাকবো। এদিকে আমি আমার নিজের ছেলে মেয়েকে ডাকতে পারি, কিন্তু আমি তাকে ডাকতে পারি না। আমি আমার নিজের প্রয়োজনের জন্য চাকরির ইন্টারভিউতে দৌড়ে মরতে পারি, কিন্তু আমি তাকে ডাকতে পারি না। তিনি না ডাকলে কি হবে, চাকরি করতে কি আমায় ডেকেছে না, আমি নিজের পেটের টান, আমি আমার অভাব বুঝেছি তাই গেছি, কিন্তু যতদিন না আমি আমার অভাব বুঝতে পারবো, আমার মনের অভাব, যে আমি শান্তিতে নেই, আমি আমার মধ্যে পূর্ণতা নেই, আমি ছটফট করছি। মানুষ অ্যাকচুয়ালি সবকিছু অভাবেই করে, ঈশ্বরকেও ডাকতে অভাবেই যায়, মানে খেতে পাওয়ার অভাব বলছি না, খেতে পাওয়ার অভাবে ঈশ্বরকে ডাকতে যায় সেটা আলাদা, আমি অত ইয়েতে যাচ্ছি না। মানুষ কোন অভাবে ঈশ্বরকে ডাকে, যে আমার মধ্যে পূর্ণতা আসছে না, আমার কাছে অপূর্ণতা রয়েছে, আমার মধ্যে চঞ্চলতা রয়েছে, সেই জন্য সে ডাকছে, কিন্তু সেটা তাকে তো বুঝতে হবে। এবং চঞ্চলতা বুঝলাম, আমি আমার মধ্যে চঞ্চলতা রয়েছে, কিন্তু আমি তারপরেও একটু ডাকলাম, ডেকে বললাম আমি তো পারি না, তিনি কৃপা না করলে কি করে হবে। বলছে যে তিনি কৃপা, মানে কিম্ভূত কিমাকার ঈশ্বর পরিকল্পনা করে নিলাম, এবং আমি যে ঠিক ভাবে সাধন ভজনটা করছি না সেই ঝামেলাটা তার ঘাড়ে চাপিয়ে দিলাম, যে তিনি ডাক করাচ্ছেন না তাই আমি করছি না। স্বামীজি বলছেন এটা যেভাবে দৈব দৈব আমাদের দেশে করছে সেটা মৃত্যুর চিহ্ন। ঠাকুরের সেই গোহত্যা পাপের গল্প শুনেছিস তো, সেই গোহত্যা পাপে শেষে বাগানের মালিককেই ভুগে মরতে হলো। যে আজকাল সকলে যথা নিযুক্ত হাসমি তথা করমি বলে পাপ পুণ্য দুই ঈশ্বরের ঘাড়ে চাপিয়ে দেয়, নিজে যেন পদ্মপাত্রের জল। যে ঠাকুরের সেই গোহত্যা পাপের গল্প শুনেছিস তো, সেই গোহত্যা পাপে শেষে বাগানের মালিককেই ভুগে মরতে হলো। আমি ঠাকুরের গোহত্যা পাপের গল্পটা জানি না, আমি তাই গল্পটা ব্যাখ্যা করতে পারছি না, আমি জাস্ট পড়ে গেলাম। বলছে কিছু একটা হয়তো ঘটনা হয়েছিল, বলছে সেখানে ঠাকুরের কোন একটা গল্প, যে সেখানে শেষ অব্দি বাগানের মালিককেই ভুগে মরতে হয়েছে। বলছে আজকাল সকলে যথা নিযুক্ত হাসমি তথা করমি বলে পাপ পুণ্য দুই ঈশ্বরের ঘাড়ে চাপিয়ে দেয়। বলছে সবই ঈশ্বরের, এরকম করে মানুষ সবাই চাপিয়ে দিচ্ছে। বলছে নিজে যেন পদ্মপত্রের জল, সর্বদা এভাবে থাকতে পারলে সে তো মুক্ত। বলছে সবই তার, বলছে নিজে যেন মানে পদ্মপাতার জল দেখেছেন, মানে একদম থাকে। বলছে শুধু সবসময় মানে টলটল করছে জল, কিন্তু একটু এদিক ওদিক হলেই পড়ে যায়, কিন্তু জলটা যেন রয়েছে জলটা একটু এদিক ওদিক হলেই পড়ে যায়, কিন্তু সে পড়ে না। তো বলছেন যে সর্বদা যদি এভাবে থাকতে পারতেন কিন্তু তাহলে সে মুক্ত। বলছে যদি সবসময় এই পাপ পুণ্য তার ঘাড়েই চাপিয়ে দিয়ে থাকতে পারতাম তাহলে তো মুক্ত, কিন্তু ভালোর বেলা আমি আর মন্দের সময় তুমি বলিহারি তাদের দৈবের নির্ভরতায়। বলছে ভালোর সময় আমি আর দৈবের আর মন্দের সময় তুমি, বলছে তাদের দৈব নির্ভরতায় তাদের বলিহারি। পূর্ণ প্রেম বা জ্ঞান না হলে নির্ভরের অবস্থা হতেই পারে না, এটা আসল কথা। বলছে পূর্ণ প্রেম মানে বা পূর্ণ জ্ঞান, পূর্ণ প্রেম বা পূর্ণ জ্ঞান বা বললেন, কিন্তু
বাংলায় বা শব্দটির মানে প্রায় মানে দুটি প্রতিশব্দ। কেন বলছেন? আমরা তো জানি প্রেমের পথ এক, জ্ঞানের পথ এক। প্রেম মানে আমি দ্বিতীয় কাউকে কল্পনা করে ভালোবাসছি, আমরা যেটা জেনে থাকি। আর জ্ঞান মানে হচ্ছে আমি দ্বিতীয় কেউ জানি না, শুধু নিজেকেই আমি নিজের মানে নিজে মানে আমি আমাকে খুঁজছি। কিন্তু যখন পূর্ণ জ্ঞান হয়, বলছে পূর্ণ জ্ঞানই পূর্ণ প্রেমী। কারণ তখন পূর্ণ প্রেম করতে যে পূর্ণ ভক্ত, যে ভক্তের পথ দিয়ে সেই জায়গায় যাচ্ছে, সে ভালোবাসতে বাসতে এমন একটা জায়গায় যায় যখন দেখে তার আরাধ্য আলাদা নয়, তার থেকে আলাদা করে তাকে ভালোবাসতে পারছে না। সে তার মধ্যে অপার প্রেম, কিন্তু সব যেন মাখামাখি হয়ে গেছে, কিছু যেন আলাদা হচ্ছে না, সব যেন একাকার হয়ে বসে রয়েছে। কাকে ভালোবাসতে যাবে? কে ভালোবাসতে যাবে? তার থেকেও বড় প্রশ্ন, কে ভালোবাসতে যাবে? কাকে ভালোবাসবে তারপরে আসছে। ভালোবাসার লোকের অভাব, ভালোবাসতে যাওয়ার লোকেরও অভাব, দুই নেই, সব যেন একাকার হয়ে বসে রয়েছে। বলছে এটাই জ্ঞানী। বলছে যখন কেউ জ্ঞানী হয় তার এই অবস্থা হয়, আবার যখন কেউ পূর্ণ প্রেমী, যখন তার এই অবস্থা হচ্ছে তখন সে পূর্ণ জ্ঞানী হচ্ছে। বলছে তখন দৈবে নির্ভরতা। বলছে তাছাড়া ঠিক ঠিক নির্ভরতার অবস্থা আসতেই পারে না। বলছে তাছাড়া নির্ভরের অবস্থা আসবে কি করে? আমি যখন তাকে একাকার বলে জানবো তখনই তো আমি আমার মানে আর কিছুই নেই, মানে ভালো মন্দই আমার কাছে ম্যাটার করবে না, আমার কাছে বিষয়ই হবে না। ভালো কি মন্দ কি আমার কাছে বিষয়ই নেই কিছু, আমার কাছে সবকিছুই একাকার লাগবে। ভালো মন্দ আমার কাছে তখনই যে যখন আমি আলাদা করতে পারবো, এটা এটা ওটা সেটা এরকম করতে পারবো। এটা ওটা সেটা তো করতে পারছি না। বলছে যার ঠিক ঠিক নির্ভর হয়েছে তার ভালো মন্দ ভেদ বুদ্ধি থাকে না। ওই অবস্থার উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের ভেতর ইদানিং নাগ মহাশয়, শ্রীরামকৃষ্ণদেবের শিষ্যদের ভিতরের কথা স্বামীজি বলছেন। বলছেন যে যার ঠিক ঠিক নির্ভর হয়েছে তার ভালো মন্দ ভেদ বুদ্ধি থাকে না। বলছে যার ঠিক ঠিক নির্ভরতা হয়েছে, তার মানে যার যে ওই পূর্ণ জ্ঞানী বা পূর্ণ প্রেমী, তার আর কোন রকমের ভালো মন্দ ভেদ বুদ্ধি থাকে না। তার আর ওই এটা ভালো ওটা মন্দ ওই করার অবস্থাই থাকে না। সে তখন থাকে, ব্যাস এইটুকুই, থাকাটাই তার কাজ তখন। বলছে সেই অবস্থার উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের ভেতর শ্রীরামকৃষ্ণদেবের শিষ্যদের মধ্যে নাগ মহাশয়। বলিতে বলিতে নাগ মহাশয় প্রসঙ্গ চলিতে লাগিল। স্বামীজি বলিলেন, অমন অনুরাগী ভক্ত কি আর দুটি দেখা যায়? আহা, তার সঙ্গে আবার কবে দেখা হবে? ঠাকুর স্বামীজিকে বলেছিলেন যে ওর ভক্তের চরিত্র। স্বামীজি এই চূড়ান্ত জ্ঞান নিয়ে কথা বলতে বলতে নাগ মহাশয়ের কথায় যেই এলেন, আবার ভক্তি ধরে নেমে এলেন, কিন্তু এবার ভক্তের কথা বলছেন। নাগ মহাশয়ের কথা বলতে বলতে বলছেন যে অমন অনুরাগী ভক্ত কি আর দুটি দেখা যায়? আহা, তার সঙ্গে আবার কবে দেখা হবে? শিষ্য নাগ মহাশয়ের প্রসঙ্গ তো বলে রাখি, এই শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী কিন্তু প্রথমে নাগ মহাশয়ের কাছেই গেছিলেন, কারণ এরা বাড়ি বাংলাদেশে, আর নাগ মহাশয়েরও বাড়ি বাংলাদেশে। তিনি নাগ মহাশয়ের থেকেই প্রথমে দীক্ষা নিতে চেয়েছিলেন, কিন্তু নাগ মহাশয় রাজি হননি, বলেছিলেন তুমি স্বামীজির কাছে যাও, তিনি তোমাকে দীক্ষা দেবেন। তো নাগ মহাশয় এমন ভক্ত ছিলেন, তো বলছেন যে অনুরাগী ভক্ত কি আর দুটি দেখা যায়? শিষ্য বলছেন, তিনি শীঘ্রই কলিকাতায় আপনাকে দর্শন করিতে আসিবেন বলিয়া মা ঠাকুরা নামে চিঠি লিখিয়াছেন। শিষ্যের সাথে নাগ মহাশয়ের যোগাযোগ, তো বলছেন যে তিনি তা মা ঠাকুরুন মানে নাগ মহাশয়ের পত্নী আমায় চিঠি লিখিয়েছেন যে নাগ মহাশয় তাকে দর্শন করতে আসবেন। ঠাকুর তাকে, স্বামীজি বলছেন, ঠাকুর তাকে জনক রাজার সাথে তুলনা করতেন। অমন জিতেন্দ্রীয় পুরুষের দর্শন দূরে থাক, কথা শোনাও যায় না, তার সঙ্গ খুব করবি, তিনি ঠাকুরের একজন অন্তরঙ্গ। এইখানে তিনটে লাইনই খুব খুব ইম্পর্টেন্ট লাইন। প্রথম বলছেন যে ঠাকুর তাকে জনক রাজার সাথে তুলনা করতেন। জনক রাজাকে, জনক রাজা যে রাজ্য সামলাতো এবং যে অষ্টাবক্র মুনির কাছে গিয়ে ঘোড়ার রেকাবে এক পা রেখে যার ব্রহ্মজ্ঞান হয়ে গেছিল, যে ব্রহ্ম বিজ্ঞানী হয়ে বসেছিলেন, তার সাথে যে রাজ্য চালাতে পারত, যার সব ছেলে সাধু হওয়ার দরকার হয়নি, যার স্ত্রী ছিল, তার সাথে যে অষ্টাবক্র গীতা, মানে অষ্টাবক্র মুনি জনক রাজাকে যে কথাগুলি বলেছিলেন সেটাই অষ্টাবক্র গীতা। এবং সে অষ্টাবক্র গীতার কথা এতই ডেঞ্জারাস সব কথা যে ভগবান আমার গুরুদেব বারবার একটা জিনিস আমাদের বলতেন যে যতদিন না জ্ঞান হবে অষ্টাবক্র গীতা পড়বি না। এত দুর্ধর্ষ বই সেটা, পুরো জগৎ
ছাড়খাড় করে উড়িয়ে দিচ্ছেন। যে সেই কথা যখন অষ্টাবক্র মুনি যাকে বলছেন তিনি তো বিশেষ বটেই, জনক রাজা, তো সে কি আবার কি করছে না, সে রাজ্যও চালাচ্ছে। বলছেন যে অমন জিতেন্দ্রীয়, বা দ্বিতীয় লাইন বলছেন যে অমন জিতেন্দ্রীয় পুরুষের দর্শন দূরে থাক, কথা শোনাও যায় না। আজকাল একটা খুব ট্রেন্ড তৈরি হয়েছে, লোকজন খুব জনক রাজার কথা বলে। জনক রাজা রাজ্য চালাতেন, আবার ব্রহ্মজ্ঞানীও ছিলেন, আমরাও হব, অত সহজ না। জনক রাজার ভিতরে চরম বৈরাগ্য ছিল, সে সব করত। সে যখন আবার গুরুর কাছে বসে ব্রহ্মজ্ঞানের কথা শুনছে, বেদান্ত শুনছে, তখন লোকে এসে তাকে খবর দিচ্ছে যে মহারাজ মিথিলাতে আগুন লেগেছে। মিথিলাতে মানে কিন্তু শুধু তার মানে নগরী শুধু নয়, সেখানে তার নিজেরও রাজপ্রাসাদ, সেখানে তারও পরিবার রয়েছে। সে চুপ করে বসে রয়েছে, বেদান্ত শুনছে, এবং সে উত্তর দিচ্ছে মিথিলা পুড়ছে, তাতে আমার কি। শুনে খুব গায়ে লাগতে পারে, হ্যাঁ, মানে জাগতিক হিসাবে শুনলে খারাপ লাগবে, একজন রাজা এমন কথা বলছে। রাজা এমন কথা বলতে পারেন যখন সেই রাজার ভিতরে চরম বৈরাগ্য হয়। চরম বৈরাগ্য যখন থাকে, তো সেইটা ছিল জনক রাজা, যখন তার নিজের পরিবার পর পুড়তে পারে সেটাও তার আসে যাচ্ছে না, কারণ সে জানে জগৎ ভেলকি মাত্র, কিছুই সত্য নয়। বলছেন যে অমন জিতেন্দ্রীয় হওয়া কি পুরুষের দর্শন দূরে থাক, কথাও শোনা যায় না। বলতে ওর হচ্ছে মানে জনক রাজা যেরকম এমন ছিলেন, ঠাকুর নাগমশাইকে তুলনা করতেন, নাগমশাইও বিয়ে করেছিলেন এবং তারও জ্ঞানের বিশেষ ব্যাপার ছিল, ব্রহ্মজ্ঞানের, এবং সে চূড়ান্ত ভক্ত ছিল। যে তার সঙ্গ খুব করবে, তিনি ঠাকুরের একজন অন্তরঙ্গ। এই অন্তরঙ্গ আর বহিরঙ্গ তখনই আসে যখন অবতার পুরুষ পৃথিবীতে আসেন। ঠাকুর বলতেন আমি কলমির দল নিয়ে এসেছি। তিনি নিজে যাদের সাথে করে নিয়ে আসেন, যখন অবতার পুরুষ পৃথিবীতে অবতীর্ণ হন, দুরকম মানুষ তার কাছে যান। যে একদল হচ্ছে যাদেরকে তিনি সাথে করে নিয়ে এসছেন, যাদেরকে তিনি সাথে করে নিয়ে এসছেন, আবারও বললাম, তার কাজ করার জন্য। আরো কিছু মানুষ থাকে যারা আসে তার কাছে এসে মুক্ত হওয়ার জন্য। তো যারা আসে মুক্ত হওয়ার জন্য তারা মুক্ত হয়ে চলে যায়, কিন্তু যাদেরকে তিনি সাথে নিয়ে আসেন তারা বিশেষ। যাদেরকে তিনি নিয়ে আসছেন তারা তার কাছের লোক, তারা তার অন্তরঙ্গ। তারা তাদের জ্ঞান লাভ বা তাদের এসব স্বামীজি এই ধরনের যারা, স্বামী বিবেকানন্দ, প্রেমানন্দজি, নাগ মহাশয়, এরা অন্তরঙ্গ ছিলেন। বলছে এদেরকে সাথে করে নিয়ে এসছি আমি। রাজা যখন কোথাও যায়, রাজা যখন ঘুরতে যায়, তার নিজস্ব কিছু লোক থাকে, ওখানে গিয়ে আরো কিছু লোক হয়তো রাজার সেবা যত্ন করছে। বলছে তেমনই তিনি যখন ধরাধামে অবতীর্ণ হন, এরা নিত্য মুক্তের দল, এদের থাক আলাদা, এদেরকে নিয়ে আসেন। বলছে এদেরকে তিনি নিয়ে আসেন এটা জানার, এটা করতে যে এরা আমারই কাজ করবে, এবং এদের যে মুক্ত হওয়াটা সেটাও জাস্ট একটা তুড়ি মারার খেলা, কারণ তারা সদা মুক্ত এবং বারবার তারা তার সাথে ফিরবে। তো এখানেই এটা অন্তরঙ্গ। বলছে তিনি ঠাকুরের একজন অন্তরঙ্গ শিষ্য। মহাশয় ওদেশে অনেকে তাহাকে পাগল বলে, আমি কিন্তু প্রথম দিন দেখা হইতে তাহাকে মহাপুরুষ মনে করিয়াছিলাম। তিনি আমায় বড় ভালোবাসেন ও কৃপা করেন। যে শিষ্য বলছেন যে মহাশয় ওদেশে অনেকে তাহাকে পাগল বলে, যে ঈশ্বরের জন্য পাগলামও করবে না, লোকে বেশিরভাগ তাকে পাগলই বলে, খুব একটা সুস্থ বলে না। বলে ও ঈশ্বর ঈশ্বর করে পাগল হয়ে গেছে। কেউ বলে না যে এর সংসার করে পাগল হয়ে গেছে। বেশি টাকা করলে অবশ্য অন্য লোকের গায়ে লাগে, সে তখন বলে বেশি টাকা করে পাগল হয়ে গেছে, কারণ তখন তার গায়ে লাগছে, তো ও টাকা করে পাগল হয়ে বেশি টাকা হয়ে যাচ্ছে। কিন্তু সব থেকে বেশি টার্মস শুনে থাকবেন কেউ একটু ঈশ্বরের পথে যেতে শুরু করলে, যে ও তো আশ্রমে যায় ঈশ্বর ঈশ্বর করে পাগল হয়ে গেছে। প্রচুর এই কথা শোনা যায়। তো বলছে যে মহাশয় ওদেশে অনেকে তাহাকে পাগল বলে, কিন্তু আমি প্রথম দিন দেখা হতেই তাকে মহাপুরুষ মনে করেছিলাম। যার শিষ্যের চোখ রয়েছে, তার খোঁজ ছিল যে আমি নিজেকে জানবো, সে শাস্ত্র পড়েছিল, তার মধ্যে নিজেকে জানার চেষ্টা ছিল। বলছে আমি তাহাকে মহাপুরুষ মনে করিয়াছিলাম, তিনি আমায় বড় ভালোবাসেন ও কৃপা করেন। স্বামীজি অমন মহাপুরুষের সঙ্গলাভ করেছিস, তবে আর ভাবনা কিসের? বহু জন্মের তপস্যা থাকলে তবে ওসব মহাপুরুষের সঙ্গলাভ হয়। নাগ মহাশয় বাড়িতে কি রূপে থাকেন? স্বামীজি জিজ্ঞাসা করছেন যে কিভাবে থাকেন এখন। স্বামীজি বলছেন অনেক জন্মের তপস্যা থাকলে তবে এমন মহাপুরুষের সঙ্গ লাভ হয়, কারণ তিনি ঠাকুরের অন্তরঙ্গ।
অন্তরঙ্গের থাক আলাদা, বারবার বলছে অন্তরঙ্গ এবং বহিরঙ্গের এইসব কথা যখন অবতার পুরুষ আসেন তখন আসে, এমনি সদ্গুরু বা বিশেষ জ্ঞানীদের ক্ষেত্রে আসে না এত কথা। বলছেন তিনি বাড়িতে কিরকম থাকেন? শিষ্য মহাশয়, কাজকর্ম তো কিছুই দেখি না, কেবল অতিথি সেবা লইয়াই আছেন। পালবাবুরা যে কয়টি টাকা দেন তদ্ভিন্ন গ্রাসাচ্ছাদনের জন্য অন্য সম্বল নাই, কিন্তু খরচপত্রে একটা বড় লোকের বাড়িতে যেমন হয় তেমনই। নিজের ভোগের জন্য সিকি পয়সাও ব্যয় নাই, অতটা ব্যয় সবই কেবল পরসেবার্থে। সেবা সেবা ইহাই তাহার জীবনের মহাব্রত বলিয়া মনে হয়। মনে হয় যেন ভূতে ভূতে আত্মদর্শন করিয়া তিনি অভিন্ন জ্ঞানে জগতের সেবা করিতে ব্যস্ত আছেন। সেবার জন্য নিজের শরীরটাকে শরীর বলিয়া জ্ঞান করেন না, যেন বেহুশ। বাস্তবিক শরীর জ্ঞান তাহার আছে কিনা সেই বিষয়ে আমার সন্দেহ হয়। আপনি যে অবস্থাকে সুপার কনসাস বলেন, আমার বোধ হয় তিনি সর্বদা সেই অবস্থায় অবস্থান করেন। বলছেন যে সেবা সেবা কেন, এটার পিছনের একটা কথা রয়েছে। ঠাকুর নাগমশাইকে এই সেবার নির্দেশ দিয়েছিলেন, বলছেন যে তুমি সেবা করবে, গৃহে থেকে সেবা করবে। সেই জন্য স্বামীজিরা নাগমহাশয়কে বেলুড়ে এসে থাকতে বললেও তিনি থাকেননি, বলেছেন না আমাকে ঠাকুর বলেছেন গৃহে থাকতে। তিনি ঠাকুর ছাড়া কিচ্ছু বুঝতেন না, সবাইকে ভালোবাসতেন কিন্তু তিনি ঠাকুর ছাড়া কিচ্ছু বুঝতেন না। নাগমহাশয় এত মানে একটা বিনয়ী লোক ছিলেন, তিনি ঠাকুরের নিন্দা করার জন্য একবার একজনকে তারই জুতো দিয়ে পিটিয়েছিলেন, কারণ তিনি নিজে জুতো পরতেন না। গিরিশ ঘোষ জিজ্ঞাসা করেছিলেন যে নাগমশাই আপনি জুতো দিয়ে তাকে মারলেন কি করে, আপনি তো জুতো পরেন না। বলে ওর জুতো, তার গুরু নিন্দা করেছিল, ঠাকুরের সম্পর্কে নিন্দা করেছিল। এত শান্ত মানুষ, বলছে যার শরীর জ্ঞান আছে কি নেই, যে সারাক্ষণ সেবা করতে ব্যস্ত মানুষকে, যে কি করে সেবা করবে, কারণ তাকে তার গুরু বলেছে তুমি সেবা করবে। কিন্তু বলছে যে কাজকর্ম তেমন নেই, পালবাবুরা মানে কেউ হয়তো তাকে যে কয়েকটা টাকা দেন সেটুকু, ওই যেটুকু নিজের গ্রাসাচ্ছাদনের জন্য যেটুকু, বাকিটা সব সেবা। যে আপনি যে অবস্থাকে সুপার কনসাস জ্ঞানাতীত বলেন, আমার বোধহয় তিনি সর্বদা সেই অবস্থায় অবস্থান করেন। বলছে নিজের শরীরটা আছে কি নেই তাও তার জ্ঞান নেই। যে স্বামীজি আপনি যেটাকে জ্ঞানাতীত অবস্থা বলেন, সেই অবস্থাটা পারে সবসময় বসে থাকা, সেই জায়গায় হয়ে থাকা। বলছে আমার মনে হয় তিনি সেখানে অবস্থান করেন। স্বামীজি তা না হবে কেন, ঠাকুর তাকে কত ভালোবাসতেন। তোদের বাঙাল দেশে এবার ঠাকুরের ওই একটি সঙ্গী এসেছেন, তখন অলরেডি দেশ ভাগ হয়ে গেছে যতদূর সম্ভব। না, দেশভাগ হয়নি, 1902 সালের আগের কথা, দেশভাগ হয়নি, কিন্তু ওইটাকে পূর্ববঙ্গ বলা হতো। তো বলছে তোদের বাঙাল দেশে এবার ঠাকুরের ওই একটি সঙ্গী এসেছেন, তার আলোকে পূর্ববঙ্গ আলোকিত হয়ে আছেন। তখন দুটো বঙ্গ, পূর্ববঙ্গ এবং বোধহয় উত্তরবঙ্গ, এই ধরন মানে দক্ষিণবঙ্গ এই ধরনের কিছু একটা ব্যাপার ছিল। আমি জিওগ্রাফিতে খুব একটা পটু নেই, বলতে পারছি না। তো বলছেন যে তোদের বাঙাল দেশে ঠাকুরের এবারে একটি সঙ্গী এসেছেন। সঙ্গী, আবারও কথা এলো, ঠাকুরের সঙ্গী এসেছেন। সবাই ঠাকুরের সঙ্গী হয় না, অনেকে এসেছেন কিন্তু সবাই সঙ্গী নয়। তার আলোকে পূর্ববঙ্গ আলোকিত হয়ে রয়েছে। তো আজকে একটা বিস্তারিত আলোচনা হলো। প্রথমে স্বামীজির বেশ কিছু অলৌকিক দর্শন, তারপর সেখান থেকে কিভাবে দৈবে নির্ভরতা না শাস্ত্রে মানে নাকি পুরুষকারের উপর দাঁড়ানো, এবং তাতে আমরা যেটা পেলাম, এবং লাস্টে নাগমশায়ের ভক্তির কথা, যে দৈব নির্ভরতা এবং পুরুষকার দুটোই কিন্তু দরকার, এবং দৈব নির্ভরতা না থাকলে পুরুষকার থাকবে না, আবার পুরুষকার না থাকলে দৈব নির্ভরতা থাকবে না। সুতরাং দৈব নির্ভরতা কবে আমার দৈব নির্ভরতা আসবে সেটা না করে আমি যখন পথ চলা শুরু করবো, অটোমেটিক্যালি দেখবো যে আমি রাস্তা চিনতে পারছি। ভগবান একটা খুব সুন্দর কথা আমাদেরকে বলেন যে রাস্তায় নাম, পথই পথ চেনাবে। যখন রাস্তায় নামবো, যখন আমি ঈশ্বরকে চিন্তা করতে শুরু করবো এবং আমি যত তার জন্য পাগল হতে থাকবো, তখনই আমি টের পাবো যে আমার উপর তার কৃপা সদাই রয়েছে, এবং যত বেশি আমার পাগলামো বাড়বে তত বেশি আমি দৈবের নির্ভরতাও টের পাবো, আমি তত বেশি আমার অনুভব হতে থাকবে, সব হতে থাকবে। কিন্তু হাত পা গুটিয়ে যদি বসে থাকি কবে হবে কবে হবে করে, তা হবে না, হবে না। সুতরাং এক পা বাড়ানো, অন্তত এক পা বাড়াতে লাগবে। আমরা এক পা বাড়াতে চাই না, ঈশ্বর এসে লাভ দিয়ে 10 পা লাভ দিয়ে এগিয়ে এসে আমাকে ধরে নেবেন। 10 পা এগোনোর দরকার নেই, একটা পা অন্তত বাড়ান। এক পা বাড়ানোটা পুরুষকার, আর ওই এক পা না বাড়ালে ওই 10 পা যে অলরেডি এগিয়েই তিনি রয়েছেন সেটা বোঝা যাবে না। এবার কিছু যদি কারোর প্রশ্ন থাকে কেউ জিজ্ঞাসা করতে পারেন,
যদি ইচ্ছা হয় বা যদি কিছু আজকের কথা থেকে বোঝার অসুবিধা হয়। আচ্ছা, গৌরব দে বলছেন, নমস্কার নিবেন দিদি, চট্টগ্রাম থেকে শুনছি, ধন্যবাদ। একটা প্রশ্ন, কিভাবে মনকে প্রলোভন থেকে দূরে রাখতে পারবো? বিষয়াদি বারবার সংকল্পকে নড়বড়ে করে দেয়, এটার জন্যই মূল সমস্যা আর কি। বলছে যে কিভাবে মনকে প্রলোভন থেকে দূরে রাখতে পারবো। মন যদি ধরতে পারে যে ওটা প্রলোভন, তো প্রলোভনটার দিকে চুপচাপ তাকিয়ে থাকুন। গৌরব দে আপনাকে বলছি, মন ধরতে পারছে, এই যে আপনি ধরতে পারছেন যে এটা লোভ উঠছে, প্রলোভন উঠছে ভিতরে, প্রলোভনটা বাইরে থেকে ওঠে না, কিন্তু বাইরে থেকে একটা প্রলোভন ঝাঁপিয়ে পড়লে এমন নয়। আমার ভিতরে সুপ্ত ইচ্ছা উঠছে বলেই না বাইরের কিছু আমি দেখে কানেক্ট করতে পারছি। আমি মাংস পছন্দ করি না, আমি ভেজ পছন্দ করি, পনির পছন্দ করি, আমি উদাহরণ দিচ্ছি। আমার মাংস দেখে কিন্তু আমার ভিতরে প্রলোভন জাগবে না। আমার সামনে পনির রেখে দিলে আমার প্রলোভন জাগবে, আহা আমি একটু খাই। কিন্তু আমি যদি মাংস পছন্দ করি তখন পনির খাবো না, আমি মাংসটা খাবো। তো বলছে যে ওই পনির বা মাংস এই দুটোই আমি দেখতে পাচ্ছি, মানে আমি যেটাকে পছন্দ করি আমার ভিতর দিকে তাকিয়ে, বাইরে নয়। আমি প্রথমে বাইরের কথা বললাম কারণ যে আসলে আমি কোনটা পছন্দ করি সেটা ইম্পর্টেন্ট। আগে এইটা ভিতরে ধরা যে আমি এটাকে, এইটা আমার মনকে প্রলোভিত করছে, এবং চুপচাপ ওই বিষয়টার দিকে তাকিয়ে থাকা। প্রলোভিত করছে, করতে থাক, আমি বাইরে অ্যাকশন করব না, আমি বাইরে কোনো কার্য করব না সেটার জন্য। আমি চুপচাপ চোখ বুজে ভিতর দিকে তাকিয়ে রইলাম। আমি মাংসের দিকেও হাত বাড়ালাম না, আমি পনিরের দিকেও হাত বাড়ালাম না। আমি চুপচাপ ভিতরের দিকে তাকিয়ে দেখতে থাকলাম যে আমার ভিতরে লোভটা উঠছে, উঠতে উঠতে তাকিয়ে থাকতে থাকতে দেখবেন একটা সময় লোভটা অটোমেটিক্যালি নিজে ডুবে যায়। একটা কিছু উঠলে তাকে তো ডুবতে হবে, উঠে তো এরকম দাঁড়িয়ে থাকতে পারবে না। তো এটা একটা পদ্ধতি আমি আপনাকে বললাম, যে প্রলোভনটাকে প্রথমে ধরতে হবে যে আমি এটাতে প্রলোভিত হচ্ছি, এটা প্রথম, এবং তারপর স্থির হয়ে ওটার দিকে চুপ করে তাকিয়ে থাকা। আমাকে ওটাকে সরানোর চেষ্টা করার দরকার নেই, আপনার প্রয়োজন নেই। আমি প্রলোভন, আমার ভিতরে লোভ উঠছে, ছি ছি কি করছি আমি এটা ভাবছি, দরকার নেই। ওটাকে একটা চিন্তা হিসাবে দেখুন যে আমার ভিতরে এটা উঠছে, ওটাকে সরিয়ে দেওয়ারও দরকার নেই, চুপচাপ ওটার দিকে তাকিয়ে বসে থাকুন। যদি আপনি ওটাকে সরিয়ে দিতে যান, আপনি ওটার সাথে একাত্ম হয়ে গেলেন, অ্যাটাচড হয়ে গেলেন। আপনি যদি ওই চিন্তাটাকে ভালো বা খারাপ বলে দেখে দিতে চান, আপনি ওটার সাথে এক হয়ে গেলেন। কারণ ভালো বা খারাপ বলতে গেলে ওই চিন্তাটার সাথে আপনার সংযোগ হতে হবে। কিছুই না করে চুপচাপ বসে ওই চিন্তাটাকে দেখতে থাকুন। প্রথম হচ্ছে, আবারও বলছি, লোভটা যে উঠছে, কি উঠছে এটা ধরা, এবং তারপর চুপচাপ ওই লোভটার দিকে তাকিয়ে বসে থাকা। কঠিন পদ্ধতি, যত সহজে বললাম তত সোজা নয়, কিন্তু চেষ্টা করুন। আজ না হলেও 1 সপ্তাহ পর, 2 সপ্তাহ পর, নাও 3 সপ্তাহ পর, না হলে 1 বছর পর ঠিক হবে। এবং এইভাবে চুপচাপ সেই দিকে তাকিয়ে থাকাটাই, এইভাবে যে দেখছেন যে একটা চিন্তা সরে গেল, এভাবেই আস্তে আস্তে সব চিন্তা সরে যায়, এবং লাস্টে শুধু আমিটা পড়ে থাকে, আমি একটা ভাব উঠতে থাকে, এবং একটা সময় তার কৃপায় আমিটা সরে গেলেই তার প্রকাশ। আশা করি গৌরব দে আপনার উত্তর দিতে দেওয়া সম্ভব হয়েছে আমার পক্ষে। যদি আরো প্রশ্ন থাকে বা কিছু বুঝতে অসুবিধা হয় আপনি জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, অর্পিতা দত্ত, অষ্টাবক্র সংহিতা যদি লাইভ আলোচনা করেন উপকৃত হই। অর্পিতা দত্ত, আপনাকে আমি বলছি এক্সট্রিমলি সরি, কোনোদিন এটা আমি করব না। কারণ অষ্টাবক্র সংহিতা লাইভে আলোচনা করার বস্তুই নয়, মানে বই নয়। কারণ আমার গুরুদেব ভগবান, উনি আমাদেরকে একটা ব্যাপার বারবার সাবধান করতেন যে অষ্টাবক্র যতদিন না নিজের জ্ঞান লাভ হচ্ছে, ব্রহ্মজ্ঞান লাভ হচ্ছে, ততদিন অষ্টাবক্র পড়তে যাবি না। এমনই গুরুত্বপূর্ণ বই। আর সেই বই, মানে যেই বই আমার গুরুদেব বলছেন যে জ্ঞান লাভ না হলে পড়বি না, সেটা নিয়ে লাইভে আলোচনা আমি কোনোদিনও করব না, আমি মরার দিন অবধিও করব না। হয়তো আপনি বইটার ব্যাপারে খুব একটা জানেন না তাই বলছেন। অষ্টাবক্র সংহিতা আমি আপনাকে অনুরোধ করব, আপনি কোনোদিনও লাইভ শুনবেন না। অর্পিতা দত্ত, আপনি কোনোদিনও ভিডিও দেখতে যাবেন না অষ্টাবক্র সংহিতার, ইউটিউবে রয়েছে আমি জানি, দেখতে যাবেন না। কারণ অষ্টাবক্র সংহিতা গুরুর পায়ের নিচে হাত জোড় করে বসেই শুনতে হয়।
বাড়িতে বসে মোবাইলে অষ্টাবক্র সংহিতা শোনা মানে নিজের জীবনের একটা লস। যখন গুরুর মুখ থেকে ওই চরম বাণীগুলো আপনি তার পায়ের নিচে বসে শুনবেন, আমি জানি না আপনার গুরু আছেন কিনা, বা যদি তিনি দেহে থাকেন আপনি তার কাছে যেতে পারেন কিনা আমি জানি না, কিন্তু অষ্টাবক্র সংহিতা গুরুর পায়ের নিচে বসে ছাড়া আর কারুর কাছে শুনবেনও না, শোনার প্রয়োজনও নেই। আর অনলাইনে একদম শুনবেন না। অনলাইনে আধ্যাত্মিকতা বিশাল কিচ্ছু হয় না। অনলাইনে শুধু আলোচনা হয়, শুধু খোঁজ পাওয়া যেতে পারে যে হ্যাঁ এখানে মানে এই জায়গাটা হয়তো কিছু কিছু লাভ হতে পারে, এর বেশি অনলাইনে বিশাল আধ্যাত্মিকতা হয় না। কিন্তু তাও কিছু উল্টাপাল্টা আলোচনা করার থেকে ভালো আলোচনা করা ভালো, তাই আলোচনা করছি। কিন্তু আসল আধ্যাত্মিকতা গুরুর পায়ের নিচে বসে হাত জোর করে ছাড়া হয় না। তো অর্পিতা দত্ত, আমি আপনাকে অনুরোধ করব, অষ্টাবক্র সংহিতা আপনি অনলাইনে শুনবেন না, গুরুদেবের কাছে গিয়ে তার পায়ের নিচে বসে হাত জোর করে শুনুন। সেই শোনা আলাদা হবে। সেই শোনাটা, আমি এখানে একটা কথা বলি, শ্রবণ বেদান্তে একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার শ্রবণ। আমি শুনছি কিভাবে, শুনতে হয় কিভাবে বলছে, আমার মন চিত্ত সব একাগ্র করে শুনতে হয়, তখন সেটা শোনা। বলছে আমার কাছে কিছু থাকবে না, আমি শুধু শুনবো, তখন সেটা শোনা। তো সেটা একমাত্র গুরুর পায়ের নিচে বসিয়ে হয়, তাছাড়া কোনোভাবেই সম্ভব হয় না। তা আপনি আপনার গুরুর কাছে যান যদি আপনার গুরু থেকে থাকে, আর যদি না থাকে ইমিডিয়েটলি আপনি চেষ্টা করুন গুরু কাউকে একজনকে খুঁজতে, যিনি আপনাকে এই পথের সন্ধান দিতে পারেন, এবং তার পায়ের নিচে বসে হাত জোর করে শুনেন অষ্টাবক্র সংহিতা। মনোজিৎ সরকার, দিদিভাই একটা প্রশ্ন আছে, নির্ভরতা শরণাগতি কি একই নাকি আলাদা? হ্যাঁ একই। নির্ভরতা শরণাগতির ভাবগত একই কথা, মানে আমি তার উপরই নির্ভরশীল এবং আমি তার উপরই শরণাগতি, মানে আমি তিনি যা করাবেন তাই হবে। কিন্তু এটা সম্পূর্ণ জ্ঞান লাভ না হলে, স্বামীজি যেটা বললেন যে পূর্ণ জ্ঞানী না হলে, একটু আধটু জ্ঞানী নয়, ওই পঞ্চম ভূমির ষষ্ঠ ভূমির জ্ঞানী নয়, সপ্তম ভূমি একদম পূর্ণ জ্ঞানী যে সেখানে দাঁড়িয়ে আছে, সেটা না হলে তার উপর নির্ভরতা আসতে পারে না। কারণ ততক্ষণ তো আমার অহংকার যাবে না, আমার আমি ভাব যাবে না, সরবে না। তো আমি তার উপর নির্ভর হবো কি করে? আমার অহংকার নিয়ে আমি তার উপর নির্ভর হতে পারি? আমি দেখাতে পারি আমি তার উপর নির্ভর, আমি তোমার ভীষণ শরণাগতি, কিন্তু আমি আমার ভিতরে একটা প্লে করবে, আমি এটা করে নিতে পারি, আমি একটু চেষ্টা করে দেখি। তো যতদিন নাই আমিটা একদম ছারখার হয়ে জ্বলে শেষ হয়ে যাচ্ছে, ততদিন শরণাগতি এবং নির্ভরতা আসতে পারে না, এবং দুটো একই, আলাদা নয়। মনোজিৎ, আশা করি উত্তর দিতে পেরেছি। তুমি আরো কোনো অসুবিধা থাকলে জিজ্ঞাসা করো। আচ্ছা, উজ্জ্বল নন্দী, ঠাকুরের অন্তরঙ্গ আর কে কে ছিলেন? বেশ কয়েকজন ছিলেন, আমার সবার নাম মনে নেই। প্রেমানন্দজি ছিলেন, বিবেকানন্দ তো অবশ্যই, স্বামীজি তো বটেই, স্বামী প্রেমানন্দজি। গৃহস্থদের মধ্যে ঠাকুর কয়েকজনকে নির্দেশ করেছিলেন, আমার ঠিক মনে নেই, একটু আপনি দেখে নেবেন বা আমি পরের দিন চেষ্টা করবো বলে দেওয়ার। 4 জন বা 6 জন কিছু একটা হবে, আমার এক্স্যাক্টলি মনে নেই। শর্মিষ্ঠা ঘাতক, দুর্গাপূজায় ভগবান কোথায় থাকবেন? দুর্গাপূজাতে ভগবান বিরাটিতে, মায়ের বাড়ি যেই আশ্রম রয়েছে সেই আশ্রমেই ভগবান থাকেন দুর্গাপূজার সময়। অর্পিতা দত্ত, ঠাকুরের একটা কথা আছে যে মায়াকে চিনতে পারলে মায়া থাকবে না, বেদান্তের দৃষ্টিকোণ কি বলে? ওটাই তো বললাম যে মায়া যখনই আমি বুঝে যাব যে এটা আমার সামনে মায়া, তখনই আর ওটা থাকবে না, ওটা বুঝে গেলেই তো আমার সামনে থেকে সরে যাবে। এবং ওটা বোঝার জন্য ওই মায়া পেরিয়েই যাওয়া দরকার ওই জায়গাতে, যে তখন আমার কাছে টের পাবে এগুলো সব মায়া, তার আগে অবধি নয়, তার আগে অবধি আমাকে সরাতে হবে। আচ্ছা, এরপর অর্পিতা দত্ত, না ভুল হওয়ার প্রশ্ন নয়, আসলে অনেকেই, মানে বেশিরভাগ প্রচুর মানুষ অষ্টাবক্র নিয়ে অনলাইনে আলোচনা করেন, মানে এটা আপনার ভুল হওয়ার কিছু না। অনেকেই ভাবে এখন অনলাইনে অনেক কিছু হয়, কিন্তু সত্যি বলছি অনলাইনে আধ্যাত্মিকতা বিশেষ কিচ্ছু হয় না। শোনা হয় আর হয়তো খোঁজ পাওয়া যায় যে এখানে গেলে আমি নিজের পথটা পাবো, ব্যাস এইটুকুই, এর বেশি অনলাইনে কিছু হয় না। আসল আধ্যাত্মিকতা একমাত্র এই গুরুর পায়ের নিচেই হয়, মানে এটা আপনার ভুলের না, এটা অনেকেই বলে থাকেন। অর্পিতা দত্ত।
আচ্ছা, রাখি চ্যাটার্জি, আচ্ছা ওকে, ভগবান ছিলেন, আছেন, থাকবেন, রাখি চ্যাটার্জি ধন্যবাদ। আচ্ছা, আর হচ্ছে কৌশিক ঘাতক, একলব্যের তপস্যাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এখন তো আমি একলব্যের তপস্যা নিয়ে কৌশিক ঘাতক আমি এতক্ষণ আলোচনা করিনি। ওনার একটা অস্ত্র চালনার একটা তপস্যা ছিল, সেটা আলাদা দিক। আমি এতক্ষণ ব্রহ্মবিদ্যা নিয়ে কথা বলছিলাম। তো একলব্যের তপস্যা নিয়ে যেদিন আসবে সেদিনকে নয় কথা বলবো। তবে একলব্যের তপস্যাকে এইভাবে অ্যাটলিস্ট আজকের আলোচনার প্রেক্ষিতে বলতে পারি, কৌশিক ঘটক এইটুকু বলা যেতে পারে, একলব্যের চূড়ান্ত পুরুষকার ছিল, এবং সেটা যেহেতু অস্ত্রচালনা শিক্ষা, এবং তিনি সেই পুরুষকারের জন্য তিনি মানে এত বড় ধনুর্ধন হয়ে পড়েছিলেন। কিন্তু একলব্যের সাধনার সেখানে ব্রহ্মকে জানার ইচ্ছা ছিল না, সেখানে তার ধনুর্ধর হওয়ার ইচ্ছা ছিল, তিনি তা পেরেছিলেন। কিন্তু সেখানে তার পুরুষকারটাই আসল ছিল, তিনি পুরুষকার দিয়ে সব করেছিলেন। গৌরব দে, পূর্বজন্মের সংস্কার কত বছর থেকেই প্রকাশিত হয়? এটার কোনো ঠিক নেই, সারা জন্ম নাও জাগতে পারে, আবার হয়তো ছোট থেকেই জেগে গেল। এইসবের কোনো ঠিক ঠিকানা নেই গৌরব দে, আপনাকে বলছি, এর কোনো ঠিক নেই, কবে জাগবে কবে জাগবে না কিচ্ছু বলা যায় না। আচ্ছা, আজকে রাত প্রায় 9:50, আজকে তাহলে এই অবধি আলোচনা থাক। পরের দিন রবিবার যেরকম ধারাবাহিক আলোচনা হয়, আবার যদি কিছুর কারণে শরীর খারাপ বা কিছু দুর্যোগ না হয়, অবশ্যই চেষ্টা করব 8:30 থেকে স্বামী শিশু সংবাদের এই ধারাবাহিক আলোচনা যতটুকু আমি পারি আমার সাধ্য সেই অনুযায়ী করার। আজকে এই অবধি থাকলো, নমস্কার।